গিগের পিকচারটা আরো কিভাবে আকর্ষণীয় করা যায়, গিগটা আরো কি পরিমাণে রিসার্চ করা যায়, এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে সবাইকে। সাইজ কত হলে ভালো হয় আছে এই বিষয়গুলো। প্রান্ত ভৌমিক আছে, এরপরে তানভীর আহমেদ আছে, ভিডিও করছে অনেকদিন থেকে। জোসেফ রিদ, ভাইয়া সাইমা আক্তার ও ছিল, আছে স্যার। ওই মেবি দিয়ে দিলাম। শামীম আলী আছে, শাহিন সুলতানা, শাহিন সুলতানা আছে, সাজিদুল হক নোমান নাই, তানভীরুল ইসলাম, স্যার। জাহিদ হাসান, ইয়েস স্যার। ইসমাইল হোসেন, ইয়েস স্যার। ওয়াহিদুজ্জামান, এস ভাইয়া আছি। এমডি রতন, সাইমা আক্তার শান্তা নাই, এমডি রতন, সাইমা আক্তার শান্তা নাই, ফজলুল হক, ফজলুল হক, বরকতুল বাড়ি, বরকতাল বাড়ি দেখলাম, দিয়ে দিলাম। কানিজ ফাতেমা আছে, কানিজ ফাতেমা নাই, খায়রুম রাইসা নাই, আশরাফুল ইসলাম নাই, নাজিয়া আক্তার, রাবিহা উমার, ইমতিয়াজ সৌরভ, আনন মাসরুর একটা নাই, এগুলো নাই, ব্যাপারটা কি? আচ্ছা, নাসার উদ্দিন সরকার, মির্জা আল মুসাদ্দিক, এমডি তৌফিক, মির্জা আল মুসাদ্দিক, এমডি তৌফিক আছে, জি ভাই আছে। কামরান ইমতিয়াজ, ফজলুল করিম রাজু আছে, জি ভাই আছি। মাশরুফুন নাহার মিম, জি স্যার আছে। কাউসার আহমেদ সরকার ভাইয়া আছি। শাহরিয়ার সামিদ নাই, জসিমউদ্দিন, ফায়সাল আহমেদ, জসিমউদ্দিন এবং ফায়সাল আহমেদ নাই। আমিনুর ভাই বলেন। আমি 5 মিনিটের জন্য একটু অফ যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, তার আগে একটু ক্লাসে থাকবই, সমস্যা নেই। স্ক্রিনশট নিয়ে নি, একটা স্ক্রিনশট নিব, জাস্ট একটু অন করে দেন সবাই। কিন্তু আমি গিগ নিয়ে তো একটা জিনিস দেখাবো। আচ্ছা, দেখে নেন তাহলে। হ্যাঁ, একটু ভিডিও অন করেন। 5 মিনিট ভাই, আমি ক্লাসে থাকবো, মানে একটু ঠিক আছে ব্রেকফাস্ট করবো আর কি। ঠিক আছে। ওকে, আপনি অফ করে দেখলে হবে। হ্যাঁ, মাইক্রোফোন অফ করে দেখেন তাহলে হবে। হ্যাঁ ওটাই আর কি, ওটাই বলতেছিলাম, মাইক্রোফোনটা অফ করে থাকবো, ক্লাসে থাকবো। আপনারা ব্রেকফাস্টটা কিন্তু ব্রেক টাইমে নিলেও পারবেন। হ্যাঁ, যখন এই যে ব্রেকটা দিই। সবসময় নেই, বাট আজকে একটু মানে রেডি হয় নাই তো, বাসায় কেউ নাই। ঠিক আছে দেখেন, আমি স্ক্রিনশটটা নিয়ে ফেলেছি। আমি যে বিষয় এখন বলবো, আমি ফাইবারটা ওপেন করি।
স্ক্রিনে শেয়ার করছি, দেখেন। আচ্ছা, আমি এখানে একটা বিষয়, সেটা হলো মির্জা আল মুসাদ্দিক কিন্তু ক্লাসে আছে। জি স্যার, আছে স্যার। কিন্তু আমি তো নাম অনেকবার ডাকলাম। স্যার মনে হয় মানে খেয়াল করিনি, বা কোনো কারণে একটু বাথরুমে গেছিলাম, এরকম হতে পারে। আচ্ছা, আমি নামগুলো আবার ডাকছি, তারা গ্যাপ যাদের ছাড়া পড়েছে একটু দেখে নেবেন। ইয়াকুব হুসাইন, সাজিদুল হক নোমান, রতন, সাইম আক্তার শান্তা, কানিজ ফাতেমা, খায়রুম রাইসা, আশরাফুল ভাইয়া ইসলাম, আমি আছি কানিস ফাতেমা। খায়রুম রাইসা, আশরাফুল ইসলাম, নাজিয়া আক্তার, রাবিহা উমার, এমডি ইমতিয়াজ সৌরভ, আনন মাসরুর, কামরান ইমতিয়াজ, শাহরিয়ার সামিদ, জসিমউদ্দিন, ফায়সাল আহমেদ। এই কয়জন নাই, আমি দিয়ে দিলাম, মানে যারা আছেন সেগুলো দিলাম আর কি, আর যারা নাই তারা ভাইয়া আমারটা দিয়েছেন? হ্যাঁ, কানিজ ফাতেমা দিয়েছি। জি ভাই। স্যার আমারটা? হ্যাঁ, দিয়েছি। থ্যাংক ইউ স্যার। মির্জা আল মুসাদ্দিক, আপনি ক্লাস শুরু করেছেন মনে হয় পরে, তাই না? জি স্যার, মনে হয় 21 কি 22 তারিখের দিকে। আচ্ছা আচ্ছা, তারপর থেকে রেগুলার ক্লাসে আছে। হ্যাঁ, এটা হাজিরার সময় অ্যালার্ট থাকবেন, তাহলে হবে। ওই সময় মানে মিস হয়ে গেছিল কোনো কারণে। আমি স্ক্রিনটা শেয়ার করেছি। গিগ পিকচার নিয়ে কথা বলবো। আপনাকে দেখতে পাচ্ছেন শেয়ার হচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি এখন একটা জিনিস বলবেন, সেটা হলো এই পিকচারের যে লেখাগুলো সেগুলো দেখা যাচ্ছে যে এখানে, এগুলো বোঝা যাচ্ছে কি? লেখাগুলো ছোট, স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো না। না ভাইয়া। সাদাটা আইডি সোশ্যাল মিডিয়া, এগুলো বোঝা যাচ্ছে? এগুলো কিন্তু এটা অনেক ছোট। এটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, গ্রিন কালারেরটা মোটামুটি বোঝা যাচ্ছে। সো ফাস্ট সার্ভিস, তো এটা বোঝা যাচ্ছে, এবং দুটোই কিন্তু সাইজ সমান। এটার যে সাইজটা দেখতে পাচ্ছেন, এটারও কিন্তু সেম সাইজ। আমি আর একটু কাজ করি, আমি ফুল স্ক্রিনটা শেয়ার করি, তাহলে আমি মনে হয় বোঝাতে পারবো ভালো। বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করে বলছি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে আমি কি বলতে যাচ্ছি। আমি আপনাদের একটা সাইজ দেখাচ্ছি, দেখেন। স্ক্রিনটা শেয়ার হলে বলবেন। দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, হয়েছে ভাইয়া। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আমি জাস্ট এই স্ক্রিন টুকুর সাইজ দেখাচ্ছি। এই স্ক্রিনের সাইজ হচ্ছে 229/140। দেখেন, দেখতে পাচ্ছেন? 229/140 কিন্তু। আমরা এটাও একটু দেখে নিই। দেখেন, 229 এটাও মোটামুটি 140। আমি একটু দাগটা হয়তো টানতেই হচ্ছে। 229/140 দুটোরই কিন্তু সেম সাইজ। এখানে যতগুলো ছবি দেখবেন সবগুলোই কিন্তু একই ফ্রেমে দেখতে পাবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এর লেখাগুলো ছোট আর এর লেখাগুলো কেন বড়। কারণ ইনি এই বাকি জায়গাগুলোতে অন্যান্য বিষয়গুলো ফলো করেছেন, যার কারণে লেখাগুলো ছোট হয়েছে, আর এখানে শুধু লেখাগুলো ফলো করেছে। আমাদের এখন দেখতে হবে এই লেখাগুলো সে কত ফন্টে লিখেছে।
এই জন্য আমি এটা ওপেন করি, ফুল স্ক্রিন করতে হবে কিন্তু, হ্যাঁ ফুল স্ক্রিন, তা না হলে বোঝা যাবে না। এই যে এটা হলো ফুল স্ক্রিন। তো আমরা এখন এই সাইজটা দেখে নেব। কত আছে এটা? 903/617। এইটা গেল একটা সাইজ। আমরা আরো একটা সাইজ দেখব, এটার থেকে আরো ভালো সাইজ আছে। দেখেন এই ছবিটা কিন্তু আরো বড় লেখা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? কন্টেন্ট ক্রিয়েশন, প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট। তার মানে অন্যান্য ছবির থেকে এই ছবিটা কিন্তু লেখাগুলো আরো সুন্দর। যেমন এই লেখাগুলো ক্লিয়ার, এই লেখাগুলো সুন্দর করে পড়া যাচ্ছে। কিন্তু আমরা আগের যে ছবি দেখলাম এখানে ভালো পড়া যাচ্ছে না, এই ছবিটা কিন্তু অতটা ক্লিয়ার না। আমাদের ক্লিয়ারটা দেখানোর চেষ্টা করছি আমি। এখানে গেলাম, এই ছবিটা একটু ফুল স্ক্রিন করি। এই যে এই ছবিটা, এটা মিউজিক, আচ্ছা যাই হোক, অথবা ডাউনলোড করার পরে আমরা কিন্তু বুঝতে পারবো যে এই ছবিটা কতটুকু হচ্ছে। এটা হচ্ছে 909/616। কিন্তু আপনি এই ছবিটা ডাউনলোড করবেন, দেখেন দেখেন ওইখানে কিন্তু সঠিকভাবে বোঝা যাচ্ছে না, এই জন্য ডাউনলোড করলাম। এখন কত আছে? 1100 বাই কত? 740 ভাইয়া। 740। 1100/740। এই ছবিটা এখন ওপেন করব। তার মানে এই ছবিটার আসল রেশিওটা হচ্ছে 1100/700, 1100/740। এটা আমরা ওপেন করব। আগে দেখি সাইজটা ঠিক আছে কিনা। সাইজ ঠিক আছে। এই যে আমরা ছবিটা যে ওপেন করলাম, এই ছবিটার যে লেখাগুলো রয়েছে, এই লেখাটা কত বড় করলে আমাদের গিগে ছোট সাইজটাতে ক্লায়েন্ট দেখতে পাবে। কারণ আমি যখন গিগ রিসার্চ করবে একটা ক্লায়েন্ট, তখন কিন্তু সে এতটুকুই দেখতে পাবে, সে কিন্তু বড় পিকচারটা দেখতে পাবে না, ছোট ছোট সাইজ দেখতে পাবে। ছোট সাইজ পিকচারে যারটা পছন্দ হবে লেখা দেখে বা টাইটেল দেখে সে ওইভাবে কিন্তু হায়ার করবে। এই কিন্তু আরো বড় ফন্টে লিখেছে এটা, ঠিক আছে, অনেক বড় ফন্টে। তো আমরা যদি এই ফন্টটা চিন্তা করি যে এখনই মনে হচ্ছে কত না বড় ফন্ট, কিন্তু ক্লায়েন্ট দেখবে কোন সাইজে? এই সাইজে দেখবে ক্লায়েন্ট।
তো আমরা যদি এই ফন্টের সাইজটা একটু দেখি, যে এই ফন্টের সাইজটা সে কতটুকু নিয়েছে, মোটামুটি এভাবে দেখলাম, ফ্রেমটা নিব এভাবে, ফ্রেমের ভিতরে সর্বোচ্চ আকারের ফন্ট দেব 490/80, এটা মনে রাখবেন, অথবা 500/100, তাহলে ফন্টটা ভালো ফুটবে। আপনি পিকচারের ভিতরে 500/100 দিয়ে যদি ফন্ট লেখেন, তাহলে গিগের ক্ষেত্রে লেখাগুলো ভালো দেখা যাবে, ছোট করে হলেও। এটা একটু লিখে রাখতে পারেন, 500/100। এইভাবে আপনারা গিগের পিকচারটা সাজাবেন। আচ্ছা, এটা গেল একটা বিষয়। আর একটা বিষয়, সেটা হলো আপনি যে গিগটা তৈরি করছেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অথবা অন্য একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তাহলে আমি লিখবো সোশ্যাল মিডিয়া। ভালো করে দেখবেন, সোশ্যাল মিডিয়া লেখার পরে ফাইবার কতগুলো সাজেস্ট করছে, যেটা গতদিন মনে হয় ফজলুল হক নাকি যেন বলেছিল। তো সোশ্যাল মিডিয়া বা এই টপিকটা লেখার পরে কতগুলো কিওয়ার্ড মানে সাজেস্ট করছে, এই কিওয়ার্ড গুলো কন্টেন্টের ভিতরে অবশ্যই রাখতে হবে। যেমন আমি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে করি, তাহলে আমাকে রাখতে হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিব, শুধু সোশ্যাল মিডিয়া দিব। যদিও সোশ্যাল মিডিয়া দিলে সোশ্যাল মিডিয়া চলে আসছে, আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিলেও সোশ্যাল মিডিয়া আসছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই দুইটা শব্দ দিলে মোটামুটি কয়েকটা চলে আসছে। আর দেব সোশ্যাল মিডিয়া পোস্ট, ডিজাইনও দিতে পারেন। তো এই যে 4-5টা কিওয়ার্ড আপনি 1200 ক্যারেক্টারের ভিতরে এই কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ক্ষেত্রে। এবার আসি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিয়ে কতগুলো সাজেস্ট করে, কারণ ক্লায়েন্ট কিন্তু এগুলো লিখে সার্চ করতে পারে, কেউ আবার বেস্ট লিখে সার্চ করতে পারে। তো আমরা যখন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের গিগ নিয়ে কথা বলবো আজকে ক্লাসের শেষের দিকে, তখন দেখতে পাবেন। তো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিব, তারপরে ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইউ ক্যান ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এন্ড আই উইল গিভ ইউ বেস্ট সার্ভিস। তো এরকম একটা লাইন তৈরি করে দিলে কি হবে, হোয়েন আপনি যখন এরকম সার্চ করবেন, তো সেটার জন্য আমি প্রস্তুত রয়েছি বা আমি এটার জন্য পারফেক্ট। এইভাবে করে সেন্টেন্স গুলো মিলাইয়া হলেও এইগুলো দিতেই হবে। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অথবা ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, একটা লাইন দিলে এর মধ্যে কি চলে আসছে, ফাইন্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আসছে, ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আসছে, শুধু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার চলে আসছে একটা লাইনের ভিতরে। আরেকটা কি দেওয়া যেতে পারে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, মানে ওই ঘুরে ঘুরে একটাই চলে আসছে আর কি। হ্যাঁ, বাট একটা লাইনের ভিতরে এইভাবে লিখি ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর বিজনেস মার্কেটিং। হ্যাঁ, এটা দিলে কিন্তু সবগুলোই চলে আসছে মোটামুটি কিওয়ার্ড গুলো একটা লাইনের মধ্যে। ঠিক আছে, এইটা একটু খেয়াল করতে হবে, এই দুইটা বিষয়। ইমেজের বিষয়টা আমি গতকালকে অনেকক্ষণ ধরে রিসার্চ করেছি যে কোনো ব্যাপার আছে কিনা, তো পরে বুঝলাম যে আসলে ফন্টের ব্যাপার আছে, যে এইখানে বিষয়গুলো আমরা যখন বড় করে দেখবো তখন মনে হবে যে কত সুন্দর হলো, কিন্তু অ্যাকচুয়ালি ছোট করে দেখা যাচ্ছে না। তো কাজে যার বিষয়গুলো একটু আই ক্যাচিং হচ্ছে, মানে দেখতে সুন্দর মনে হচ্ছে, যে যেটা অ্যাট্রাকটিভ হচ্ছে সবার কাছে, চোখটা ওখানে যাচ্ছে, যেমন এখানে চোখটা চলে ছোট, মানে লেখাগুলো বড় আসছে, তাই না? কিন্তু ঘিজিমিজিও করা যাবে না, যেমন এই দুটার দিকে ফোকাস করলে এখান থেকে চোখ সরে এখানে চলে আসছে, এখানে কিন্তু কি আসছে, এখানে ব্লার, মানে সূর্যের একটা ছাঁটা একটা কাজ করছে আর কি। ঠিক আছে, তো এইরকম করে বিষয়গুলো, যে স্মাইল চিহ্ন দেওয়া আছে বা এগুলো বিষয় দেওয়া যাবে, কিন্তু দিতে হবে। তো এইটা হলো ইনস্টাগ্রাম, সরি, মানে ফাইবার বা গিগ নিয়ে কথাবার্তা। আমরা ফাইবার গিগ নিয়ে প্রত্যেকদিন কিছু না কিছু কথাবার্তা বলবো। তো এখন কারো ছবি ব্যবহার করলে এই পিকচারে, গিগ পিকচারে যদি অন্য কারো ছবি ব্যবহার করা হয়, এক্ষেত্রে প্রবলেম কিনা? গিগ পিকচারে অ্যাকচুয়ালি মানুষের ছবি ব্যবহার করা যেতে পারে, নাও করা যেতে পারে। 7টা গিগের ভিতরে আপনি হয়তো 2-3টাতে মানুষের ছবি ব্যবহার করলেন, সেটা আপনার হোক বা কোনো মডেলের হোক, বাকি 4টাতে করবেন না। মানে আমার কথা হলো সবটাতেই যে ছবি ব্যবহার করতে হবে এটা কোনো শর্ত না, আর সবগুলোতে ছবি দিলে দেখতেও খারাপ লাগে। আপনি 2-3টাতে দিলেন, আর বাকিগুলো কি করবেন, ছবি ছাড়াই দিবেন। ঠিক আছে, মানে ইমেজ ব্যবহার করার ক্ষেত্রে কি বললাম। আর যারা ক্যানভা দিয়ে, আমি একটু বলি,
যারা ক্যানভা দিয়ে কাজ করতে একটু সময়ের ব্যাপার মনে করছেন, তারা আপনারা এই উইন্ডোজের যেই ছবি এডিটিং এর যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত চমৎকার কাজ করে। আমি 1 মিনিটে কয়েকটা অপশন দেখাবো। মানে গতকালকে পিকচার নিয়ে, গিগ নিয়ে, এগুলো নিয়ে আমি একটু দেখেছি, যদিও আমি ওইটা ব্যবহার করি আগে থেকেই। আমি 1 মিনিটে জাস্ট ব্যাখ্যা করবো, তারপরে আমরা শিডিউল ক্লাসে চলে যাবো। আমি গুগল থেকে একটা ছবি ডাউনলোড করি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করলাম। সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করে আমরা একটু ইমেজ গুলো দেখবো যে কোন ইমেজটা ব্যবহার করা যেতে পারে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে ইমেজ ধরে নিচ্ছি এটাই, এই ছবিটা ধরে নিচ্ছি, আমি এই ছবিটা ব্যবহার করবো কিসে? সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, যেটাই হোক, ওই টপিক দিলে ওই টপিক চলে আসবে। তো আমি এটা দিয়ে একটু দেখাই। কি করলো? হ্যালো না, অল্প করে দিবি, এক চান্সে দেওয়া যাবে না, একটু পরে পরে দিবি, একটু পরে পরে দিবি। ঠান্ডা হতেই সময় দিচ্ছে না। আচ্ছা, এই ছবিটা যদি আমি ঠিক করতে চাই তাহলে আমরা এডিটে যাব, এডিটে গেলাম, এডিটে এটা হলো কত 50%, এটা হলো 100%। তো আপনি যদি মনে করেন যে এই ছবিটা সাইজটা ছোট মনে হচ্ছে, একটু ভালো করে বুঝবেন, অথবা আপনি যদি মনে করেন যে এই জায়গাতে সোশ্যাল মিডিয়া ম্যানেজার কথাটা লিখবেন, কিন্তু এই যে বিষয়গুলো আছে এইগুলো তো সরাইতে হবে, এই যে এই বিষয়গুলো অথবা কেটে ফেলবেন, অথবা সরিয়ে অন্য জায়গায় রাখবেন, বা এই জায়গাটা ক্লিন করবেন। তখন আপনি যেটা করবেন, ছবিটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট অল করার পরে ফাঁকা জায়গায় ক্লিক করবেন। আপনি যে অংশটুকু সরাতে চান দুই ভাবে সরাতে পারবেন। একটা হলো কালার দিয়ে, মানে কালার দিয়ে ফিল আপ করবেন, অথবা বিষয়টা ক্রপ করে সরাই দিবেন। তো আমি ধরে নিচ্ছি কালার দিয়ে ফিল আপ করবো, মানে এতটুকু অংশ আমি রাখবো না। তো এই যে হলুদ কালার, যেটা পুরোটা যেহেতু হলুদ কালার, আপনি হলুদ কালারের কিছু অংশ সিলেক্ট করবেন, মাউস দিয়ে চেপে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরে থাকবেন, এবং মাউস যখন নিয়ে যাবেন দেখবেন প্লাস চলে আসছে। এই প্লাস না, এই প্লাসের কথা বলছি, এই প্লাস, এটা মাউস ধরে টেনে আপনি এটা নিয়ে যাবেন এইভাবে, তাহলে কালারটা ফিল আপ হয়ে যাবে। এইভাবে কন্ট্রোল ধরে থাকবেন, ছাড়বেন না, আবার এইভাবে নিচে নিয়ে যাবেন। এইভাবে নিচে নিয়ে গিয়ে আপনি পুরো লেখাটা মনে করেন যে রাখবেন না এই পর্যন্ত। আচ্ছা, আপনি এই পাতাটাও সরাতে যাচ্ছেন, এ বরাবর এইভাবে মিশাই দিবেন, এইভাবে। অথবা আপনি এটা এই পুরা ইয়াটা অন্য জায়গায় দিবেন, এখানে বা এখানে দিবেন। তখন আপনি কি করবেন? এটা পুরোটা ক্রপ করবেন। এইভাবে করার পরে আপনি এটা ধরে সরাবেন, এইভাবে এখানে রেখে দিবেন। আর এটা কিভাবে সরাবেন? এটা এভাবে যে কোনো একটা সিলেক্ট করলেন, কন্ট্রোল ধরবেন, কালার এভাবে ধরে এখানে বসাই দিবেন, এই মিশে গেল। ঠিক আছে, এটা সরে গেল। তো অনেক ভাবেই এটা কিন্তু কাজ করা যায়। ফন্ট, এই যে ফন্টে গেলেন, লিখবেন এখানে, এখানে কি লিখবেন? সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখবেন। এটা ফন্টটা বড় করবেন। ও 26 আছে, 50 দিন। এরকম যখনই প্লাস দেখতে পাবেন, এই প্লাস, তখনই আপনি মুভ করাতে পারবেন যে কোনো জায়গাতে। তো ছবির রেশিওটা কত ছিল এখানে? 500/100, তাই না? আমাকে একটু দেখে নিতে হবে যে এইটা কতটুকু জায়গা নিচ্ছে এইটা। তাহলে এই জায়গাটা নিলে হবে না, কারণ 387 বা 52 এটা চলবে না। আমাদের 500 কত নিতে হবে? 100। তাহলে আমাদের কি করতে হবে? 500/100 বানাতে হবে। নিচের দিকে 100, হ্যাঁ নিচের দিকে বাড়বে কিন্তু, বা অ্যাটলিস্ট এতটুকু রাখবেন।
এই এই অংশটুকু আপনাকে করতে হবে। তো আপনি যদি মনে করেন যে এই অংশটুকু আপনি বড় করবেন, তাহলে ফন্টটা আপনাকে আরো বাড়াইতে হবে, 500 বা 100 বা এটা বাড়াইতে হবে, তারপরে এই সাইজটা বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, এটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখন আপনি যদি এখানে একটু মনে করেন যে এই সাইজটা একটু বড় করব, মানে ইমেজের সাইজ কিন্তু বড় নিতে পারবেন, 1100 বাই কত, অনেক বড় নিতে পারবেন। তো চাইলে আপনি এটাকে কালারটা সাইজে নিতে পারবেন, এইভাবে টান দিয়ে সাইডে কিছু অংশ নেবেন, এইটা নিচে কিছু অংশ দিবেন, টান দিয়ে বড় করে নিলেন, পরে আপনি ছোট করতে পারবেন, বা বড় হলেও সমস্যা নাই, ইচ্ছা মতো 1100 করে নেবেন পরে। তো কালারটা আপনি ফিল আপ করে দেন আগে, এভাবে এভাবে ধরে ফিল আপ করে দেন। এভাবে কন্ট্রোল ধরে থেকে আপনি কালারটা ফিল আপ করে দিলেন, মানে জায়গাটা বাড়িয়ে দিলেন। এখানে আপনি এইগুলো যদি সরাতে চান, এভাবে অনেক পদ্ধতি আছে, একটু আপনারা দেখে নেবেন। ক্রপ করবো এটাকে, এটা কেটে সরাই দেবো, যেটা আমি একটু আগে মুভ করে দেখালাম। এই অংশটুকু আপনি সিলেক্ট করবেন, করার পরে কন্ট্রোল ধরে আপনি এটা সরাবেন, এইখানে দিয়ে দিলেন। তার মানে এই জায়গাটুকু আপনি এখন কি করবেন, ক্লিয়ার করবেন, তাই না? তো এই স্ট্যান্ডটা সরাবেন, এইভাবে ধরে এইভাবে সরাই দিলেন। আর আপনি নিচের এটা রাখবেন না, এগুলো পুরোটা সরাই দেবেন। এটা কিভাবে সরাবেন, এইভাবে একটা কালার নিয়ে এটা বসাই দেবেন, তাহলে আপনি কি করলেন, আরো জায়গাটা পেয়ে গেলেন। এই যে লিখতে পারবেন। ঠিক আছে, স্যার এই কাজটা করতে কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে, হ্যাঁ। এখানে লিখবেন, কি লিখবেন, অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিক। তো আমার জায়গা কতটুকু লাগছিল ওটা শো করানোর জন্য, এটা মনে করেন বড়, আসলে এটা বড় না, আমাদের জায়গা বের করতে হবে। তাহলে জায়গা বের করবো, একটা মেপে নিবো এটা, হ্যাঁ, যে কতটুকু জায়গাটা লাগছে। কত লাগছিল, 500 বাই 100, নিচের দিকে যাবে, নিচের দিকে 80, এতটুকু। তার মানে যতটুকু বর্ডার দেখছি আমরা, ততটুকু বর্ডার নিলেই হবে। তো এতটুকু বর্ডার নেওয়ার পরে আমি যেহেতু এখানে কি করবো, এইটার একটু ফন্টটা বড় করবো, এইটা আর একটু বড় করবো, 70, এবং এটা ডান দিকে একটু সরে দেবো। আর মনে রাখবেন যে চারি সাইডে 1/2 ইঞ্চি করে ফাঁকা রাখবেন, চারি সাইডে। এটা একটু বাম দিকে সরাবো, এভাবে একটু সরাবেন, হ্যাঁ। তো এই ফন্টটা আমাদের জন্য পারফেক্ট, ওখানে শো করানোর জন্য মাপটা বুঝে গেলাম। চারিদিকে 1/2 ইঞ্চি বা আর একটু ফাঁকা রাখবেন, যেমন যেখানে একটু গ্যাপ আছে এই সাইডে একটু গ্যাপ রাখবেন, কারণ ছবিটা যখন ছোট করবেন তখন লেখাটা কিন্তু কেটে যেতে পারে, যার কারণে চারি সাইডে একটু করে ফাঁকা রাখবেন। এখন আপনি এইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যাচ্ছেন, কিভাবে করবেন, আগে আরেকবার সিলেক্ট করে নেন। সিলেক্ট করার পরে আপনি এই অংশটুকু কেটে ফেলবেন, যতটুকু দরকার আপনি এতটুকু কেটে ফেলবেন, কারণ এতটুকু কিন্তু আমার দরকার, মানে ফন্টটা বড় করানোর জন্য। এইভাবে সিলেক্ট করার পরে আপনি যে ক্রপ কাটে ক্লিক করবেন, উঠে যাবে, অংশটা কেটে গেল। কাটার পরে আপনি এবার এই অংশের ভিতরে লিখবেন কি, অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিক, এভাবে ধরে আপনি সরাবেন। এটাতে কন্ট্রোল ধরা লাগবে না, জাস্ট প্লাস চিহ্নটা ধরে এভাবে যতটুকু প্রয়োজন এভাবে দিবেন। দেওয়ার পরে আপনি এটা যখন যদি কালার করতে চান, সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে যাবেন, কালার হয়ে যাবে। এই যে কালার হয়ে গেল। আপনি যদি অন্য কালার দিতে চান, এই কালার দেখেন, এই কালারটা ফুটছে সাদার উপরে, এটা আপনি কি করবেন, বাইরে ক্লিক করবেন, সেট হয়ে গেল। যদি আপনি এটা বর্ডার দিতে চান, যে একটা করে বর্ডার দিব, তাহলে দেখতে ভালো লাগবে। আপনি যে বর্ডার আছে এখানে, বর্ডারে ক্লিক করবেন, এটা হলো সাইজ, যে আপনি কত মোটা বর্ডার দিবেন, এটা দিলাম। দেওয়ার পরে আপনি ঠিক এইরকম বর্ডার অনুযায়ী আপনি টান দিবেন, এইভাবে টান দিবেন, দেখবেন যে এটা দেখতে আরো অ্যাট্রাকটিভ হবে। হ্যাঁ, অর্গানিক ট্রাফিক, এটা দেখতে আরো অ্যাট্রাকটিভ হবে। যাই হোক, এইভাবে আপনারা, আমি কিন্তু সবগুলো সেটিং দেখিয়েছি, ক্রপ করা, বর্ডার দেওয়া, লেখা বড় করা,
কালার কম্বিনেশন প্রত্যেকটা সেটিং একবার করে এখানে দেখিয়েছি। তো আপনারা এখন যেটা করবেন সেটা হলো আপনারা একটু প্র্যাকটিস করবেন এটা দিয়ে, তাহলে আরো ভালো করতে পারবেন। তো এইটা হলো আমরা বড় করে দেখতে পাচ্ছি, তাই না? এটা বড়। যখন আমরা এটাকে ছোট করে ইউজ করব তখন আমরা গিগে সেটা পারফেক্ট ভাবে ইউজ করতে পারবো। তো যারা ক্যানভা দিয়ে প্রবলেম মনে করছেন তারা এটা দিয়ে একই সেটিং এ সবগুলো টুলস সামনে থাকবে, সেখান থেকে করতে পারবেন কাটছাট করে আর কি। তো এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো আপনারা এটাতে ট্রাই করতে পারেন। আমি সবগুলো সেটিং একটা করে দেখে ফেলেছি, অ্যাপ্লাই করেছি। এইভাবে আপনার পছন্দ মতো একটু সময় দিবেন, দেখবেন অনেকগুলো বিষয় করে ফেলতে পারবেন। আমি এখন যেটা কথা বলবো সেটা হলো বেশ কয়েকদিন থেকে আমাকে বলছে, সেটা হলো রেজাউল করিম বলছিল ইনস্টাগ্রামের ইমেল টেমপ্লেট নিয়ে, তাই না? ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার যে আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নিয়ে কথা বলছিল না রেজাউল করিম, সরি ফজলুল করিম। জি ভাইয়া, ইনস্টাগ্রামে যে ইমেল টেমপ্লেট, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করব, তখন আমরা সেখানে দেখতে পাবো যে কান্ট্রি চাইবে, ক্যাটাগরি চাইবে, কতগুলো ফলোয়ার্স চাইবে সেটাও, এবং ইমেল, ওয়েবসাইট, এটা কিন্তু রিসার্চ করে দেখেছি আমি, মানে কি কি চাইতে পারে। এবং আরেকটা কি থাকবে, ইমেল টেমপ্লেট। এই ইমেল টেমপ্লেটের মানে হলো, একটু সবাই ভালো করে বুঝবেন, যেহেতু আপনি একজন প্রফেশনাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, আপনি জানেন কিভাবে প্রোডাক্টকে সেল বাড়াইতে হয়, প্রচার করতে হয়, বা এই বিষয়গুলো। তো আপনি ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী তাদেরকে কি দিচ্ছেন, ইনফ্লুয়েন্সারের লিস্ট দিচ্ছেন। কিন্তু এখানে একটা বিষয় আছে যে ক্লায়েন্ট বা যে কেউ ইনফ্লুয়েন্সারের সাথে যোগাযোগ করার জন্য কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়, কোনো সেটিং আছে কিনা, সাবজেক্ট কিছু দিতে হয় কিনা, ভূমিকা বা কি বলে শুরু করা যেতে পারে, কোন ধরনের একটা কোনো ফরম্যাট আছে কিনা, এক কথায় মানে একটা ইনফ্লুয়েন্সারের সাথে মানে কোলাবোরেট করার জন্য বা এই ধরনের মানে কন্ট্যাক্ট করার জন্য তার যে মেসেজিং এর যে ভাষা, এক কথায় এই ভাষাটা কোনো আছে কিনা। চিঠি, তার মানে এখানে শামীম আলী একজন ইনফ্লুয়েন্সার, তো উনি তো একজন সম্মানিত ব্যক্তি বা ডিমান্ডেবল, উনাকে কিভাবে প্রপোজ দিলে ভালো লাগবে, ল্যাঙ্গুয়েজটা কেমন হইতে হবে। ধরে নিচ্ছি তাকে আপনি ইনভাইট করবেন, তো আপনি তাকে কেমন ধরনের খাম দিবেন, খাম মানে এনভেলপ, সেটা কোনো সাদামাটা হলে হবে কিনা, নাকি কম্পিউটারে প্রিন্ট করে দিব যে ফ্রম বা টু এই ঠিকানাগুলো, সেটা কি হাতে লিখে দিব নাকি কম্পিউটার টাইপ করে দিব। আচ্ছা, এটা গেল এনভেলপের বিষয়। এরপরে চিঠি, তো চিঠিটা আমরা কিভাবে দিব, সেটা প্রসঙ্গ কি জানতে পারি, তারিখটা কোন জায়গায় দিব, তার ভাষাগুলো কেমন হওয়া উচিত, কম্পিউটার জন্য মার্কেটিং করার জন্য সেইটার জন্য কেমন টেমপ্লেট হতে হবে। একটা রেস্টুরেন্টের জন্য যদি মানে ইনফ্লুয়েন্সার তাকে যদি হায়ার করতে চাই, তাহলে এই মেসেজটা তাকে কিভাবে দিব। তার মানে একটা ইনফ্লুয়েন্সারের সাথে কিভাবে কমিউনিকেট করা যায়, এইটার মানে ভাষা যেটা বা চিঠি বা মেসেজ যেটা, সেই মেসেজটা আপনি ক্লায়েন্টকে থ্রো করবেন, ক্লায়েন্টকে দিবেন, এটাই বলা হয় ইমেল টেমপ্লেট। তবে এটা অবশ্যই উল্লেখ করতে হবে যে আপনি কয়টা ইমেল টেমপ্লেট দিবেন। যদি বেসিক প্যাকেজ, এটা অবশ্য প্যাকেজের সময় আমরা আলোচনা করব, যদি একটা টপিক দিয়ে আপনি একটা টেমপ্লেট দেন তাহলে একরকম, আর একটা প্যাকেজে গিয়ে আপনি 3টে ক্যাটাগরির জন্য 3টে টেমপ্লেট দিবেন, সেটাও আরেক রকম, আর একটা 9টা ক্যাটাগরির জন্য 5টা দিবেন নাকি 9টাই দিবেন, সেটাও আপনার উপর ডিপেন্ড করবে। তখন 9 ধরনের টেমপ্লেট হবে, 9 ধরনের মেসেজ হবে। টেমপ্লেট বলতে মেসেজ, অন্য কিছু না। আমার বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ ভাইয়া, এখন একটা যদি একটু एग्जांपल দিতেন যে ওই টেমপ্লেটের ল্যাঙ্গুয়েজটা কি হয় বা কিভাবে, কারণ এই টেমপ্লেটটা এই স্যাম্পলটা আজকে দিব না, এই স্যাম্পলটা দিব আমি আগামী দিনে। ভাইয়া আমি বলি, এই টেমপ্লেটটা এটা কিন্তু আমি ইউজ করব না, এটা বায়ার মানে আমার যে বায়ার ইউজ করব, বায়ার ইনফ্লুয়েন্সারের সাথে যখন কমিউনিকেট করবে বা ইনফ্লুয়েন্সারের সাথে যখন তাকে কোনো মেসেজ দিতে যাবে, তখন কিন্তু সে এই আমার এই 5টা টেমপ্লেটের একটা সে ইউজ করতে পারে। তাও আবার সেটা আমি তো জাস্ট 5টা টেমপ্লেট দিলাম, এটা অ্যাজ এ সাজেশন, সে তার নিজের মতো করেও অ্যাড করতে পারে, কিছু ওয়ার্ড অ্যাড করবে, কিন্তু ফরম্যাট ঠিক থাকবে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে একটা যদি একটু ডেমো দেখায়েন একদিন, অবশ্যই ডেমো দিব। আজকে না, আজকে ডেমো দিব না, আগামী দিনে দিব। ওকে, এটা জাস্ট আমি ব্যাখ্যা করে দিলাম। হ্যাঁ, এটা ডেমোটা আমি আগামী দিনে দিব। ঠিক আছে। তো
আমরা এবার চলে যাচ্ছি কিসের শিডিউল পোস্টে আমরা চলে যাব শিডিউল পোস্ট। আর বাই রিকোয়েস্ট তো সেন্ড করছেন তাই না? বাই রিকোয়েস্ট বাই রিকোয়েস্ট দেখেছিলাম তো গতদিন। জি জি জি, সেটা তো দেখেছি। এখানে আপনারা আমার 2টা কোশ্চেনের আনসার দিবেন, 2টা। একটা হলো কেন আপনাদেরকে একই টপিকের উপরে সবাইকে প্রথম গিগটা তৈরি করে দিলাম, 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার, আপনারা নিজেরাই পছন্দ মতো নিজেদের কার্যক্রম অনুযায়ী গিগ তৈরি করবেন কিনা ফিউচারে, এই 2টা কোশ্চেনের আনসার দেন। একসাথে দেওয়া হয়েছে যাতে, আচ্ছা বলেন। আমার কোশ্চেন 2টা তো বুঝতে পেরেছেন? আবারও বলছি, সবাইকে প্রথম সেম গিগ কেন তৈরি করে দিলাম। 2 নাম্বার, আরো তো গিগ বাকি আছে, সেগুলো কি আপনাদের পছন্দ মতো করবেন নাকি আমি দেখিয়ে দেবো, মানে সাজেশন বা এরকম কিছু একটা? জি ভাই, প্রথমটা দিয়েছেন যাতে মানে আমরা ওই একই কাজ যদি পাই সেক্ষেত্রে আমরা শেয়ারে গ্রুপে কাজটা করতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে ওই আপনি পরবর্তী গিগ গুলো দেখিয়ে দিলে তাহলে আমাদের জন্য ভালো হয়, কারণ যদি 7টা গিগ আপনি দেখিয়ে দেন, পরবর্তীতে যদি আরো কোনো গিগ বা এগুলো রিমুভ করে নতুন করে এই করতে চাই তখন সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হবে এটা। অন্য কেউ? ভাই বিষয়টা হলো, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এখন ওখানে বলা আছে যে 5টা কম্বাইন গিগ করা যাবে আর 2টা ইন্ডিভিজুয়াল করতে হবে। এখন এটা যদি আমরা করতে চাই তাহলে একটা হসপস অবস্থা হয়ে যাবে। আপনি যদি এখানে মানে কম্বাইনটা করে দেন তাহলে এটা আমাদের জন্যই সুবিধা হবে। আর পার্টিকুলার যে 2টা ওটাও বলে দিলে ভালো হবে। আর কেউ? আমাকে যদি বলেন তাহলে আমি বলবো, ভাইয়া তো আমাদেরকে অলরেডি একটা গিগ দেখিয়ে দিয়েছে ডেমো। সবাইকে একই গিগ দেখানোর কারণ হলো ওইখানে এক এক মানে আমাদের যে প্যাকেজগুলা ভাইয়া পরবর্তীতে বলে দিলে যে প্যাকেজগুলো আপনারা আপনাদের মতো সাজাবেন। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এক একজনের ডিফার করলো কিনা সেটা আমাদের নিজের উপরে ডিপেন্ড করবে। যেটা রিসার্চ, যে যত বেশি রিসার্চ করলো সেটার উপরে এই প্যাকেজগুলো আমাদের এক একজনের এক এক রকম হতে পারে। আর দ্বিতীয় প্রশ্নের যেটা যে আমরা আলাদা আলাদা করবো কিনা, ভাইয়া হয়তো আমাদেরকে পরবর্তী 6টা গিগ হয়তো উনি টপিকটা আমাদেরকে দিবে, বাট আমি মনে করি যে আমাদের নিজের মতো তৈরি করতে হবে। না হলে সবারটা যদি সেম একই ক্যাটাগরির হয়ে যায় তাহলে আপনার কি বলবো যে মার্কেটে কিন্তু একই টপিকের উপরে সবার একটা ট্রাফিক হয়ে গেল, জ্যাম হয়ে গেল আর কি। তো আমার মতে কিছুটা তো অবশ্যই ডিফারেন্ট থাকতে হবে আমাদের পরবর্তী গিগ গুলোতে। ফজলুল করিমের আনসারটা অনেকাংশেই সঠিক হয়েছে। প্রথমটার ব্যাখ্যাটা আরো ক্লিয়ার করে দিই, যেটা সিংহভাগ আনসার কিন্তু করে দিয়েছে ফজলুল করিম। প্রথম কোশ্চেনটা ছিল যে কেন সবাইকে একটা টপিকের উপরে গিগ তৈরি করিয়েছি। এটার একটাই আনসার, সেটা হলো যেহেতু ফাইবারটা নতুন আপনাদের কাছে, সেটিং গুলো কেমন হবে, টাইটেলটা দেখতে কেমন হয়, ক্যাটাগরি কেমন হবে, ওইখানে কেন এটা লিখলাম, তার মানে পুরো একটা প্রসেস আপনাকে দেখিয়েছি যে কিভাবে। এই যে দেখেন, আপনারা ইঞ্জিনিয়ারিং করতে এসেছেন, এই যে প্রান্ত ভূমি সাইলেন্ট করতে হবে, আপনারা ইঞ্জিনিয়ারিং করছেন, ধরেন মোবাইল তৈরি করার ইঞ্জিনিয়ার আপনারা, তো আপনারা জীবনে মোবাইল তৈরি করেননি বা 2-1 জন করেছেন। তো আমি আপনাকে বললাম যে মোবাইলের ডিসপ্লেটা দেখতে এরকম হয়, মোবাইলের ক্যামেরাটা ঠিক এই জায়গায় লাগাতে হয় প্র্যাকটিক্যালি, এখানে একটা বাটন থাকবে, ওই জায়গায় সার্কিট দিতে হবে, এই জায়গায় চার্জের পয়েন্ট থাকবে। এইরকম করে আপনাকে প্র্যাকটিক্যালি সবাইকে একটা ডেমো দেখিয়ে দিলাম। তারপরে বললাম যে তোমরা স্ন্যাপসিটটা একটু কমিয়ে দাও, চিপসেটটা ওখানে একটু কম দিবা, ক্যামেরাটা 4টা না দিয়ে 3টা দাও, তখন 4টার জায়গায় কিন্তু আপনি 3টা দিতে পারবেন। ঠিক আছে, চিপসেটটা সাইজ মতো বসাতে পারবেন, কিন্তু ক্যামেরার জায়গায় চিপসেট দিবেন না। এটা আপনি জানেন, কেন জানেন? প্রথমবার আমি দেখিয়েছি তাই। তার মানে আমি যদি এরকম করতাম যে আপনাদের সবাইকে বলতাম যে আপনারা এক একজন এক একটা গিগ নিয়ে ট্রাই করেন, আমি একটা দেখাচ্ছি, এটা দিয়ে আপনারা এক একজন এক একটা ট্রাই করেন, তাহলে যেটা হতো যে এখানে 15 জন 15 ধরনের গিগ নিয়ে ট্রাই করা শুরু করতো, এবং 15 জনের সলভ করতে করতে আমার 15 দিনের বেশি সময় লেগে যেত, যেটা আপনাদের জন্য অনেক কি হতো, সময় মানে বেশি নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। যার কারণে আমি একটা গিগ দিয়ে সবাইকে তৈরি করে দেখিয়েছি, কারণ ওই গিগটা খুবই ইম্পর্টেন্ট এবং সবাই সবার জন্য এটা প্রযোজ্য, ওইটা দিয়ে অনেক ধরনের কাজ করতে পারবেন। দ্বিতীয়ত, সবাই বুঝতে পারবেন যে হ্যাঁ গিগটা দেখতে কেমন,
কেন গিগটা তৈরি করছি, গিগটা তৈরি করতে কোন কোন বিষয়গুলো ফলো করতে হয়। এটার জন্য আমি একটা ডেমো দেখিয়েছি, যাতে করে একটা ইনস্ট্রাকশন দিলে সবাই বুঝতে পারে যে হ্যাঁ আমার এখানে ঠিক করতে হবে। তখন শামীম আলী বলবে না যে না ইনফ্লুয়েন্সারটা আমি বুঝতে পারছি না, ওটার সাথে মিলবে না। মিলবে কি? সোশ্যাল মিডিয়ার সাথে মিলবে ইনফ্লুয়েন্সার? তখন শামীম আলী ওইখান থেকে 10টা কোশ্চিন করবে, আর একজন আরেকটা থেকে 10টা। তো এইভাবে কোশ্চিন গুলো 15 দিনে শেষ করতে পারতাম না। কাজেই আমি একটা টপিক দিয়ে সুন্দর করে দেখিয়ে দিলাম যে রিকোয়ারমেন্টের জায়গায় কি লিখতে হবে, মানে পিকচারের জায়গায় কেমন পিকচার দিতে হবে। তার মানে কি, আপনারা এখন যদি আপনাদেরকে বলি যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিয়ে রিসার্চ করে আপনারা একটা ডেমো তৈরি করে নিয়ে আসেন, আপনারা 99% সবাই পারবেন এটা। কারণ একই বিষয়, আপনি ক্যাটাগরি শুধু বলে দিব, আমি সাব ক্যাটাগরি বলে দিব, বাকিগুলো বসাতে পারবেন না, টাইটেল দিতে পারবেন না। টাইটেল তো আপনি রিসার্চ করবেন, আমি আপনাদের হেল্প করবো। প্যাকেজটা একটা আপনারা পছন্দ মতো বসিয়ে নেবেন, প্যাকেজটা আমি ঠিক করে দেবো। তার মানে কি, আপনারা পেরে যাবেন। আর দ্বিতীয় কোশ্চেন হলো, রেজাল্ট করিম রাজু যেটা ঠিক বলেছে, যে আমি আপনাদেরকে অনেকগুলো টপিক বলে দিব যেগুলো দিয়ে গিগ তৈরি করলে ভালো হয়। তো ধরেন আপনাদেরকে আমি 10টা টপিক বললাম, তো আপনারা কি 10টায় পাবলিশ করতে পারবেন? 10টাতে পারবেন না। তো কেউ হয়তো 4টা আমার কাছ থেকে নিল, কেউ নিজে থেকে 3টা করলো, বা কেউ নিজে থেকেই বাকিগুলো করলো, এরকম হতে পারে। সবাই কি ক্লিয়ার? আমি কিন্তু গিগ বলে দিব, সেখান থেকে আপনাকে কি করতে হবে, নিজে থেকে রিসার্চ করে ওইভাবে বানাইতে হবে। আপনি আমাকে পরবর্তীতে দেখাতে পারবেন, এটা কোনো সমস্যা না যে ঠিক হলো কিনা। কিন্তু সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা ওই গিগটাই তৈরি করবেন যেটাতে আপনি 100% কাজ পারবেন। ক্লিয়ার? জি ভাই। আজকে আমি ইনফ্লুয়েন্সারটা তৈরি করে দিব। আমি যেগুলো মেইনলি তৈরি করে দিব সেগুলো বলে দিচ্ছি। সেটা হলো গতদিন যেটা তৈরি করে দিচ্ছি একটা, আর একটা হলো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, সেটা একটা দিব, আর ওয়ান পেজ একটা দিব। ওয়ান পেজ, এই 3টা আমি মাস্ট দিবই। তারপরে আরো অতিরিক্ত কিছু বলে দিব, যেমন ব্যাকলিংকের জন্য আমি বলে দিব, যেটা আপনারা করবেন, করতে পারেন নাও করতে পারেন। এরপরে গেস্ট পোস্ট, সেটাও আমি বলে দিব, সেটা করতে পারেন নাও করতে পারেন। তবে গেস্ট পোস্টের চাহিদা অনেক বেশি আছে বর্তমান সময়, এইটা দিয়ে সবার করা উচিত বলে আমি মনে করি, গেস্ট পোস্টিংটা। আপনি ই করেন না যে আপনি কয়টা, মানে যে কয়টা ই করবেন, যে আমরা পরবর্তীতে আমরা যখন লেভেল চেঞ্জ হবে আমরা তো স্পেস পাবো, তো আপনি একটু লিস্টটা বলে দেন। পরবর্তীতে আপনি যেগুলো বললেন আমরা এখন করে নিলাম, যখন লিস্টটা বলতে এখনই লিস্ট বললে আপনারা বুঝতে পারবেন না, বা আপনার ভিতরে একটা খচখচানি থাকবে যেটা কখন পাবো, হবে কিনা। এই জন্য আমি যেগুলো টপিক হচ্ছে সেগুলো টপিক অনুযায়ী আপনাকে বলে দিচ্ছি, এবং বাকিগুলো আরো পরে বলবো, এখনই সময় আসেনি, পরে বলে। তো সময় আসেনি বলতে অনেক যে পরে বলবো সেটাও কিন্তু না, আর কিছুটা ক্লাস হোক তারপরে বলবো। তো আমাদের তো কাজগুলো ভাই আমার মনে হয় কি আমরা নিজেরাই বুঝে ফেলবো যে আমার কোনটা দিয়ে গিগ বানানো যাবে। এটাই তো আমি বলছিলাম যে আমি অ্যাটলিস্ট 2টা বা 3টা তৈরি করে দিব, এরপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমি কোন দিকে ফোকাস করলে ভালো হয়। তবে ভালো ভালো দিকগুলো কিন্তু আমি বলে দিলাম, যে গেস্ট পোস্টিংটা ভালো, হ্যাঁ গেস্ট পোস্টিংটা কিন্তু ভালো। এরপরে ওয়ান পেজ দিয়ে করতে পারেন, আর ইনফ্লুয়েন্সার দিয়ে আমি অবশ্যই করে দেবো, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, কারণ এটা দিয়ে সবচেয়ে সোজা, মানে একদম সোজা ওয়েতে ইনকাম করা যায়। আপনি যদি যে জীবনে কম্পিউটারও নাড়েনি, তাকে শুধু ট্র্যাডিশন গুলো দেখিয়ে দেবেন, সেটিং গুলো সেও পারবে যে হ্যাঁ এখানে এখানে করলে এভাবে পাওয়া যাবে। ভাই অন পেজের কি পুরো বিষয়টাকে বলতেছেন, নাকি অন পেজের ভিতরে যে আলাদা আলাদা আরো ইয়াগুলো আছে ওগুলোর কথা বলতেছেন? ওয়ান পেজ বলতে শুধু ওয়ান পেজের কথা বলছি, নট র্যাঙ্কিং, নট ব্যাকলিং, শুধু ওয়ান পেজ। পেজের ভিতরে টাইটেল ঠিক করা, ইমেজ ঠিক করা, হ্যাশট্যাগ ঠিক করা, অ্যাঙ্করিং করা, অ্যাট্রিবিউটস ঠিক করা, মানে এই যে ফ্রেন্ডলি করা, ঠিক আছে। শুধুমাত্র একটা ওয়েবসাইটের ভিতরটা ঠিক করবো, র্যাঙ্কিং এর দায়িত্ব আমার না। এটা হলো ওয়ান পেজ, পেজের ভিতর ঠিক করা। বুঝতে পারছি। তো আমরা চলে যাচ্ছি আমাদের শিডিউল ক্লাসে, সেটা হলো আমরা পিন্টারেস্টের ক্লাস করছিলাম, আমরা চলে যাব আমাদের মার্কেটিং এ। সেটা হলো আমাদের মার্কেটিং করার জন্য, এটাই কিন্তু মূল বিষয় এখন যেটা দেখাবো, বুঝতে পারছেন। আরো যেগুলো আনুষঙ্গিক দেখাবো, যে গ্রুপ কিভাবে খুঁজে বের করবেন, সেগুলো হচ্ছে এক্সট্রা, মানে আপনার এক্সট্রা স্কিল ডেভেলপ করার জন্য ওগুলো দেখাবো। সেগুলো দিয়ে যে কাজ আসবে, কাজ করতে হবে এমন কিছু না। পিন্টারেস্ট অ্যাডস, এটাও দেখাবো। এটা অ্যাডসটা আমি লাস্ট পর্যন্ত তো হবে না, আমি আপনাদের শুরুটা দেখাবো আর কি। পিন্টারেস্ট অ্যাডস এর কোনোই দরকার নাই, তারপর এটা আমি দেখাবো। তো আমরা এখন চলে যাচ্ছি মার্কেটিং। মার্কেটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে কিসের, মনে আছে কারো? ভাই আমাদের পেজ সেটিং গুলো বাকি ছিল পিন্টারেস্টের। আচ্ছা, পেজ সেটিং কেন, অ্যাড্রেস বা এগুলো বসাতে পারেননি?
এগুলা দিছেন ভাই, তারপর বিতর্ক তো আরো কিছু সেটিংস বাকি ছিল। আমি তো গত দিনে মানে বোর্ডের বিষয়টা বলেছিলাম, বোর্ড পিন এর ব্যাখ্যা করেছিলাম। জি ভাই, এগুলো বুঝাইছিলেন ভাই, জি বুঝাইছিলেন। তাহলে তো আপনাদের ওগুলো করে করার কথা, ওগুলো একটু বসায় নিবেন, একটু সোজা বিষয়। আপনি এডিটে গিয়ে যে কোনো একটা ফেক অ্যাড্রেস বসায় দিবেন, সিটি দিতে পারবেন না, শহর দিতে পারবেন না। এগুলো দেখাই দিছেন, ওগুলো সমস্যা নাই, মানে আরো কোনো সেটিংস বাকি আছে কিনা। আর কোনো সেটিং বাকি নাই, আপনারা এইভাবে করুন, আর কোনো সেটিং নেই। জি ভাই। আর ওয়েবসাইটে যে ক্লেম করা, ক্লেম মানে কি, আপনি ক্লেমে করে ওয়েবসাইট বসাই দিবেন তো হয়ে গেল ওয়েবসাইট সেট করা। জি ভাই, জি। আমি এখন যেটা দেখাবো সেটাতে একটু ফোকাস করবেন, সেটা হলো আমরা কিভাবে একটা বোর্ড তৈরি করব। বোর্ড তৈরি করে দেখেছিলাম না ভাইয়া, আর কিছু দেখানো হয় নাই। না ভাইয়া, ধারণা দিছিলেন বোর্ড কোনটাকে বলা হয় আর পিন কোনটাকে বলা হয়। ঠিক আছে, আমি তাহলে একটু সময় দেন, আমি একটু লগ ইন করে ফেলি। আচ্ছা, আপনারা একজন শেয়ার করেন, ওটা বেটার হয়। আপনারা একজন শেয়ার করেন, আমি বলে দিচ্ছি। তাহলে বোর্ড তৈরি করে দেখাইনি, তাই তো? এখন আমি দেখাবো বোর্ড কিভাবে তৈরি করতে হয়। তানভীর চৌধুরী ভাই আছেন? জি ভাই। আপনি দেখাইছিলেন তো, আপনারটা থেকে করলে বেটার হয় না? আচ্ছা, তার আগে একজনকে আমি কোশ্চেন করি। ইসমাইল হোসেন, জি স্যার। তারপরে রেডি থাকবেন কানিজ নিশি। ইসমাইল হোসেনের কাছে কোশ্চেন, আপনি বলেন বোর্ড বলতে আপনি কি বুঝছেন? কারণ বিষয়টা যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে তো দেখে লাভ হবে না। আপনি বলবেন বোর্ড বলতে কি বুঝছেন আর পিন বলতে কি বুঝছেন। ভাইয়া, বোর্ড হলো আপনার বোর্ডটা হলো যে আমরা যে কোনো নোটিসের একটা হলো ড্যাশবোর্ড, যেখানে নোটিশটা আমরা অ্যাটাচ করি বা নোটিশটা রাখি। আর পিন হলো মূল নোটিশটা। আপনি বিষয়টা বুঝেছেন, কিন্তু কাজের মতো করে বুঝিয়ে বলেন। এসইও ডিজিটাল মার্কেটিং এর ভাষা বুঝিয়ে বলবেন। আমি কিন্তু গতদিন বলেছিলাম যে বোর্ড কাকে বলে বা কোন কোন জিনিসগুলোকে বোর্ড মনে করা যেতে পারে। আমি কি বলবো ভাইয়া? না, কানি জিনিসই আমি কয়েকজনকে ধরি, তারপরে আপনাকে যাবো। সুশান্ত সাহা, কানি জিনিসই আপনি পারবেন? প্রান্ত ভৌমিক। আচ্ছা, সুশান্ত সাহা আপনি বলেন। হ্যাঁ ভাই। সুশান্ত সাহা আপনি বলেন। আচ্ছা, বোর্ড হচ্ছে যেটা বলেছিলেন ভাইয়া, ওই ইসমাইল স্যার যেটা বললো যে একটা আমরা অফিসের বোর্ড থাকে, হ্যাঁ অনেকটা ওইটাই, বাট আমরা ডিজিটাল ভাষায় বলবো সে আমি যদি আমি ফুটবল নিয়ে কাজ করছি, তাহলে এই যে ফুটবল এটা হচ্ছে আমার মেইন বোর্ড, এবং ফুটবলের ভিতরে ফুটবল রিলেটেড নিউজ, তাদের আপডেট যা যা কিছু দিব, মানে ওই ফুটবল রিলেটেড যা যা শেয়ারিং করবো তাদেরকে আমরা পিন বলছি। তার মানে হচ্ছে আমার বোর্ড হচ্ছে ফুটবল। আমার কোশ্চেন হলো যে আপনি শুধু কি ফুটবল দিয়ে করবেন, কেন করবেন, বা আরো কোনো বোর্ড দিলে সে বোর্ডগুলোর নাম কি হতে পারে? হ্যাঁ, সে আমি যদি মোবাইল গেম নিয়ে কাজ করি, মোবাইল গেমটা হচ্ছে বোর্ড। আমি যদি সে উইন্টার ড্রেস নিয়ে, উইন্টার ক্লথ নিয়ে কাজ করি, তাহলে উইন্টার ক্লথটা এখানে হচ্ছে উইন্টার ক্লথের বোর্ড, এবং এই উইন্টার ক্লথ বোর্ডের ভিতরে এই রিলেটেড, শুধুমাত্র এই রিলেটেড জিনিসগুলো আমি দিব, সেটাকে বলছি পিন। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার হব, সেটা হলো প্রান্ত ভৌমিক। তুমি বলবা একটা ওয়েবসাইটকে দিয়ে উদাহরণ দিয়ে বলো, তাহলে আমি বুঝতে পারবো। যে কোনো একটা ওয়েবসাইটকে দিয়ে তুমি কয়েকটা বোর্ডের নাম বলবা, আর কেন তুমি বোর্ডের নামগুলো বললা সেটা বুঝে বলবে। আচ্ছা ভাই, একটা ওয়েবসাইট ধরলাম mapjog.com, এটা হচ্ছে একটা বাংলাদেশি কমার্স। আচ্ছা, তো এদের কিছু ক্যাটাগরি আছে। এরা হচ্ছে ক্লথিংস, মানে বিক্রি করে, আবার দেখা গেছে যে ইলেকট্রনিক কিছু বিক্রি করে, আবার দেখা গেছে যে ল্যাপটপ বিক্রি করতেছে। সো ক্লথিংস এটা হবে একটা বোর্ড। দেন ওই বোর্ডের ভিতরে যে আরো বোর্ডের নাম বলো কয়েকটা। আরেকটা বোর্ড হতে পারে ইলেকট্রনিক্স। ভেরি গুড। তার মানে একটা ওয়েবসাইটের
যতগুলো সার্ভিস রয়েছে, কিওয়ার্ড রয়েছে, এই কথাগুলো কালকে বলেছিলাম, যারা ওয়েবসাইটের সার্ভিস বা কিওয়ার্ড অনুযায়ী যে নামগুলো আমরা চুজ করব সেগুলো বোর্ড। ঠিক আছে, যেমন সে একটু আগে বললো যে একটা ওয়েবসাইট সার্ভিস দিচ্ছে ড্রেস, ইলেকট্রিক, তারপরে ফুড, এরপরে মানে বিছানা চাদর থেকে শুরু করে এই জিনিসগুলো। তো সে 4টা বোর্ড তৈরি করতে পারে, একটা হলো ইলেকট্রিক, তারপরে ড্রেস, আর একটা হলো কি ফুড। তো ড্রেসের ভিতরে যত ধরনের ড্রেস রয়েছে সেই ওয়েবসাইটে সেই ছবিগুলো নিয়ে পোস্ট করতে হবে এবং ওয়েবসাইটকে প্রমোট করতে হবে। সবাইকে ক্লিয়ার? সেখানে শুধু ড্রেস থাকবে, যে ড্রেসগুলো সেই ওয়েবসাইটে সেল হয় ওই ওয়েবসাইটে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। ক্লিয়ার? ইসমাইল হোসেন, জি, আপনি আবার বলেন যে বোর্ড বলতে আপনি কি বুঝলেন? বোর্ড বলতে যে কোনো ওয়েবসাইটের প্রত্যেকটা প্রোডাক্টই হলো বোর্ড। হ্যাঁ, এরকমও হতে পারে, এটা বলা যেতে পারে। প্রত্যেকটা প্রোডাক্ট না, প্রত্যেকটা ক্যাটাগরি বলতে হবে তাহলে। ক্যাটাগরি মানে প্রত্যেকটা ক্যাটাগরির মানে প্রোডাক্ট হলো বোর্ড। আর জি, যেমন আপনি যদি অনলাইন নার্সারি করেন, নার্সারি বলতে চারা, গাছের চারা বিক্রি করেন, তাহলে আপনি দিলেন কি মায়ের দোয়া নার্সারি, এটা কথার কথা। তো সেইখানে আপনি দিলেন যে ফ্রুট, যতগুলো ফলের চারা রয়েছে, আর একটা দিলেন কি ওষুধি গাছ, আর একটা দিলেন যে আসবাবপত্র বানানোর যেগুলো, ফার্নিচার বানানোর যেগুলো গাছ কাঠ দিয়ে হয়, সেটা একটা। তো ওই টাইপের বোর্ড তৈরি করলেন যে ফ্রুট, যেগুলো ফলজ, যেটা ফল আমরা গ্রহণ করি, খেয়ে থাকি, সেইখানে আপনি আম, জাম, কাঁঠাল, লিচু দিয়ে যত ধরনের শুধু ওই টাইপের গাছ থাকবে। আরেকটা হচ্ছে কি যে যেগুলো আসবাবপত্র তৈরি করা হয়, যেমন মেহগনি, কাঁঠালও আসবে, সেখানে আমও আসবে, তাই না, নিম আসবে। তো এইগুলো হচ্ছে কি ক্যাটাগরি। আচ্ছা, তো এখানে আমরা দেখে নেবো কিভাবে সে বোর্ড তৈরি করতে হয়। এটা কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এটা দিয়ে অনেক কাজ আছে। এমনকি অনেক ফ্রিল্যান্সার যারা শুধুমাত্র পিন্টারেস্ট দিয়েও গিগ করে থাকে, তবে আমি এটা দিয়ে করার জন্য সবাইকে বলছি না, তারা এরকম ভাবে পিন করে গিগ তৈরি করে যে আমি বেসিকে দিলে কি একটু সাইলেন্ট করবেন, সাইড হচ্ছে হোসেন। তো বেসিকে আপনি দিলেন যে 50টা বোর্ড তৈরি করে দিবেন এবং পিন করে দিবেন, এটার জন্য রাখলেন $10। অ্যাডভান্সে রাখলেন 100টা গিগ, 100টা বোর্ড তৈরি করবেন এবং পিন করবেন, সেটা দিলেন $25। আর একটা দিলেন 200টা বোর্ড তৈরি করুন এবং পিন করুন, সেটার জন্য দিলেন কত? $35। কথার কথা। এইভাবে করে কিন্তু অনেকে গিগ তৈরি করে। তো এইভাবে আপনারা করেন না এটা দিয়ে, কারণ আরো অনেক ইম্পর্টেন্ট গিগ রয়েছে, সেগুলো দিয়ে গিগ তৈরি করবেন। তো আমরা চলে যাচ্ছি এখন পিন্টারেস্টে। ভাইয়া গিগ যদি আমার ধরেন আমি 7টা তৈরি করে ফেললাম, তারপর ডিলিট করে তারপর আবার নতুন আরেকটা অ্যাড করতে পারবো না? এটা আমি আগামীকালকে বলবো। হ্যাঁ, মানে ফাইবার আপডেট হয়েছে, এখন আপডেটের রেজাল্টটা কি হয় সেটা আমি এখনো দেখা হয়নি যে ডিলিট করলে পাওয়া যায় কিনা। তবে আমি একটা কাজ করব, তৈরি করছি। হ্যাঁ, আমি 3টা গিগ আপলোড দিছি, একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার নিয়ে, একটা হচ্ছে শুধু ফেসবুক, আর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা আচ্ছা, একটা কাজ করবা, সেটা হলো আমাকে অবশ্যই আজকে 7টার সময় ফোন দিবা তুমি, মেসেঞ্জারে হোক মোবাইলে হোক, ঠিক আছে? আমাকে একটু মনে করে দিও, অবশ্যই মনে করে দিও। টুইটারে না, পিন্টারেস্ট। আচ্ছা, টুইটারে যেতে হবে। হ্যাঁ, টুইটারে যেতে হবে কি করার জন্য? আমরা কি নেওয়ার জন্য? ভাই মার্কেটে নাকি পিন্টারেস্ট আর ইনস্টাগ্রামের কাজ বেশি পাওয়া যায়। টুইটারে, ইনস্টাগ্রাম, আচ্ছা এখানে না, এখানে না, এটা আপনারা সেট করে নেবেন। আপনি এখন হোমে যাবেন, pinterest.com এ যাবেন, আমি বোর্ড তৈরি করে দেখাবো। আচ্ছা, তার আগে বলেন যে আপনি যে ওয়েবসাইট নিয়ে কাজ করছেন সেই ওয়েবসাইটটা কি টাইপের? আমার মনে হয় উনি কমান্ড বুঝতে পারছেন না। ওয়েবসাইটটা হলো ব্লগ টাইপ, মানে নিউজ পোর্টাল টাইপ। আচ্ছা, নিউজ পোর্টাল। আপনি pinterest.com এ যাবেন, জাস্ট pinterest.com। আচ্ছা, আমরা এখন যেটা আমরা
কেউ কিছু বলছেন নাকি? না ভাইয়া। আমরা প্রোফাইলে যাব, ওই যে ওখানে যান, ডান দিকে চলে যান। ওইটা না, ডান দিকে ডান দিকে একদম ভাই আমার একটা কথা ছিল। হ্যাঁ এখান থেকে না, ওটাই প্রোফাইলে ক্লিক করতে, ছবিতে ক্লিক করতে হবে। হ্যাঁ বলো জোসেফ। আজকে ভাইয়া কথাটা হচ্ছে ভাইয়া তো একটু লেট করতেছে, আমরা যদি অ্যাক্টিভ কাউকে ধরেন সুশান্ত ভাইয়া বা ফজলুল হক ভাইয়াকে দিয়ে এই জিনিসটা করাই, তবে হয়তো আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আর টাইমটাও কম লাগবে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমার একটা সাজেশন শুনবেন সবাই, কারণ মানে একটা টপিক যাকে দিয়ে করতেছিলাম, মানে এই পিন্টারেস্টের কাজটা তানভীর চৌধুরী ভাই করতেছিল, তো ওনার আইডি থেকে করলে আমাদের মানে স্মুথলি আমরা আগাইতে পারতাম আর কি। আচ্ছা ঠিক আছে তাহলে ওটাই হয়তো ভালো হয়। যে টপিকটা যিনি শুরু করে ওনার ওয়াল থেকে শেষ করলে আমাদের সবার বুঝতে সুবিধা হবে। আরেকটা জিনিস, যে স্ক্রিনটা শেয়ার দিবেন একটু দ্রুত রেসপন্স করার ট্রাই করবেন, কারণ আমাদের ক্লাসটা তাহলে তাড়াতাড়ি শেষ হবে। মানে কেউ রাগ করবেন না, আসলে আমাদের জন্য এটা কেউ রাগ করবেন না, ইসমাইল কিছু মনে করবেন না, আমাদের আগাইতে হবে। ঠিক আছে। মানে মেন বিষয়টা হলো যে আপনারা একটা দিয়ে যেহেতু দেখছিলেন ওটা দিয়ে দেখতেছেন, এটাই, আর কিছু না। না ভাই, ওর যে একজনই ধরেন ওই ওয়ালটা শেয়ার করলে আমাদের মোটামুটি আইডিয়াটা মানে ক্লিয়ার থাকবে আর কি। ক্লিয়ার হবে, আর ভাই এক্সপার্ট একজন করলে কি দ্রুত করা যায়। আচ্ছা যাই হোক, সবাই এখানে এক্সপার্ট হইতে হবে, বা সবাই এখানে এক্সপার্ট হওয়ার জন্য এসেছেন। তো কাজেই দেখেন এখানে আমরা যেটা করছি সেটা হলো এটা মাল্টিমিডিয়া লিমিটেড দিয়ে সেটা খুলেছে। পিন্টারেস্ট কিন্তু আগের মতো এখন নাই, এটা অনেক চেঞ্জ হয়ে গেছে। কারণ পিন্টারেস্টে আগে বোর্ড গুলো আলাদা করে একটা অপশন ছিল, পিনের আলাদা অপশন ছিল, যেটা এখন এখানে দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা এখন একটা বোর্ড তৈরি করবো। তো হ্যাঁ, ওই যে ডান দিকে দেখা যাচ্ছে একটা প্লাস চিহ্ন আছে, প্লাসে ক্লিক করতে হবে এবং এখান থেকে বোর্ডে ক্লিক করতে হবে। বোর্ডে ক্লিক করার পরে ওই যে বললাম এখন বোর্ড দিতে হবে, তার যতগুলো সার্ভিস রয়েছে সেই সার্ভিস গুলো থেকে যে কোনো একটা ক্যাটাগরি চুজ করবে। কি দিব স্যার এখানে? এইটা তো আমাকে জিজ্ঞাসা করলে হবে। তোমার ওয়েবসাইট কি মাল্টিমিডিয়া? তোমার ওয়েবসাইটে কি কি সার্ভিস দাও বলো? সব সার্ভিস স্যার। সব সার্ভিস। তো এখানে তুমি দিতে পারো সব সার্ভিস বলতে মাল্টিমিডিয়া। আচ্ছা, ইন্টেরিয়র মানে ঘর বাড়ি সাজানো, ভিতরে ইন্টেরিয়র অফিস সাজানো। ডাবল আর এটা সিঙ্গেল আর তো দেখাচ্ছে। ওকে, এটা কি দেবো স্যার? ডেট মানে কবে থেকে শুরু এটা? তুমি না 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 এটা না, এটা না, এটা তো শিডিউল, এটা পরে। এটা তুমি বেস্ট ইন্টেরিয়র দিতে পারো। ভাই এমনি ইন্টেরিয়রটাও ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। হ্যাঁ, ডেট করতে হবে। সবাইকে ভালো করে দেখার জন্য বলছি, কারণ এখানে আমাদের কয়েকটা বিষয় কাজ করতে হবে। না না না, এটা ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে। এটা তারা দেখাচ্ছে, আইডিয়া দিচ্ছে, এই টাইপের যারা করেছে একটু আইডিয়া দিচ্ছে। তো হ্যাঁ, তোমাকে কিন্তু কি করতে হবে? মিলেগুলো দিতে হবে। না না ডান না, তুমি ফাঁকা জায়গায় ক্লিক করো। ওই ফাঁকা না, আর ওই হ্যাঁ এখানে এই যে, ঠিক আছে। তো বেস্ট ইন্টেরিয়র এটা হচ্ছে তোমার কিসের নাম? তোমার এই যে বোর্ডের নাম এটা। তো বোর্ডের নামটা আমাদের ঠিক করতে হবে, যার কারণে ওই যে তিনটা ডট আছে সেখানে ক্লিক করতে হবে। আমাদের আরো কিছু বিষয় দিব, এই জন্য এডিট বোর্ড। তো বোর্ডের নাম আমরা দেখতে পাচ্ছি ডেসক্রিপশনে এখানে দিতে হবে। এখানে কত আর সর্বোচ্চ স্যার? এইটা ডেসক্রিপশন 250-300 এর মধ্যে দিবা।
আচ্ছা আচ্ছা এখন আপাতত একটা দিয়ে রাখি নাকি বা 150-200 মধ্যে দিলা। আচ্ছা এখানে বেস্ট ইন্টেরিয়র তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এখানে তোমাকে এই জায়গায় বলতে হবে যে ইন্টেরিয়র বোর্ডের কাজটা কি, এইখানে ফোকাস করতে হবে যে আপনারা আমাদের মাধ্যমে আপনাদের বাসাবাড়ি বা অফিস রুচিসম্মত বা কি টাইপের আপনারা আমাদের দ্বারা অফিস এবং বাসাবাড়ি আকর্ষণীয় এবং রুচিসম্মত ডিজাইন পেতে পারেন। এবং আমরা এছাড়া আরো অনেক সার্ভিস দিয়ে থাকি। এই বোর্ডে আপনারা বিভিন্ন ধরনের আইডিয়া পাবেন, তাই না? এরকম টাইপের কনসেপ্টটা হবে, মানে কনসেপ্টটা সবাইকে বুঝতে হবে, তাহলে আপনারা ওই ধরনেরই পাবেন। We also have many more service on this board. হ্যাঁ, best did হ্যাঁ লেখো। We also provide the best ideas as well. আচ্ছা, আর একটা লেখো যে we also have many more services. We also have many more services on this board. আচ্ছা, many more দেওয়া দরকার নাই। We have many services. More কেটে দাও on this board. আচ্ছা, জাস্ট এটা দিলেই হবে, আর কিছু না। যা দরকার সে দেখে নিবে। এরপরে নিচে কি আছে? নিচে না, ডেট কিছু দিব না, সব ডানে ক্লিক করতে হবে, কিছু করার দরকার নেই, ডানে ক্লিক করতে হবে। এই যে আমাদের এখানে চলে আসবে। তো আরেকটা কাজ করা যেতে পারে, ওয়েবসাইটে দেওয়া যেতে পারে। হ্যাঁ, ওয়েবসাইটে দিয়ে দেওয়া যেতে পারে, এডিট করে ওয়েবসাইটে দিয়ে দাও। স্যার এখানে ওয়েবসাইটের অপশন কই স্যার? নাই তো। ওয়েবসাইটের ডেসক্রিপশনে দিয়ে দিব। মনে হয় ডেসক্রিপশনে। আচ্ছা স্যার কি একটা ইমোজি দিলেন মনে হয়। ভাইয়া আমিদের ভাই আগে দেখতেছেন না নাকি নাই? স্যার কি আছে? আছে স্যার, মেবি একটু বিজি। স্যার মেবি একটু বিজি। Thank you.
আচ্ছা, একটু সময় নিলাম আগে। আচ্ছা, তো আমরা এইভাবে কি করলাম না, একটা বোর্ড তৈরি করলাম। তো বোর্ড তৈরি করার পরে এই যে একটা বোর্ড হল বেস্ট ইন্টেরিয়র, তো তুমি এখন যেটা করবা, গুগল থেকে কিছু ছবি আপাতত ডাউনলোড করো, এইরকম টাইপের। হ্যাঁ, আমি একজনের কাছে যাচ্ছি কোশ্চেনে, মাশরিকুন নাহার মিম। জি স্যার। আপনি বলবেন আপনি কি করবেন যদি ক্লায়েন্ট আপনাকে এই কাজটা করতে পারে। একটা ওয়েবসাইট দিল, যে ওয়েবসাইটের সার্ভিসই হলো তারা এই যে হোম ডেকোরেটর বা হোম সাজিয়ে দেয়, অফিস সাজিয়ে দেয়। তা আপনি তাহলে ছবিগুলো কিভাবে পাবেন? স্যার আমি ওনার ওয়েবসাইটের যে ক্যাটাগরি গুলি আছে সেখান থেকে আমি ছবিগুলো পাবো। মনে করেন যে তার ওয়েবসাইটে 20টা ছবি বেশি নাই, অথচ আপনাকে পিন পোস্ট মিলে 100টা দরকার ছবি, কি করবেন? স্যার তাহলে আমি ওই রিলেটেড ছবি মানে ডাউনলোড করে নিব গুগল থেকে। আচ্ছা, আরেকজনের কাছে চাই, ওয়াহিদুজ্জামান। জি ভাইয়া। একই কোশ্চেন। তখন আমি আমার ক্লায়েন্টকে বলবো যে আমার দরকার, আমি কি করতে পারি। সেক্ষেত্রে সে যদি বলে যে আমার নিজের মতো করে ম্যানেজ করে নিতে, তাহলে সে তখন আমি গুগলের সহায়তা নিতে পারি। তো আনসারটা পারফেক্ট। ওই আনসারটা হয়নি যেটা বললো গুগল থেকে নিব। অবশ্যই ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে, কারণ গুগল থেকে আপনি যে ছবি নেবেন সেটা তো অন্য মানুষের প্রোডাক্ট। তো অন্য মানুষের প্রোডাক্টকে আপনি ব্যবহার করবেন, এটা করা যাবে না। যখন দেখবেন যে ওই ওয়েবসাইটে পর্যাপ্ত সার্ভিস পাচ্ছেন না, তখন ক্লায়েন্টকে ইমিডিয়েটলি আর দরকার নাই ছবি, আর দরকার নাই। কয়টা হচ্ছে? 4-5টা হচ্ছে? জি স্যার। আচ্ছা, তখন ক্লায়েন্টকে অবশ্যই বলতে হবে যে ছবি তো আর আমি পাচ্ছি না, আমি কি করব। ক্লায়েন্ট কখনোই বলবে না যে গুগল থেকে নাও। সে এতটুকু বলতে পারে যে তুমি একটু ফটোশপ করে তুমি আমার ছবিগুলো একটু কাটছাট করে ব্যবহার করো, বা এরকম সে বলতে পারে। মূল কথা হলো, আপনি যখনই কোনো বিষয় কনফিউজড হবেন, বড় কোনো ইস্যু নিয়ে, তখন ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, তো এবার আমার চলে যাচ্ছে পিন্টারেস্টে আমরা এখন পিন তৈরি করব। তো আরেকজনের কাছে জিজ্ঞাসা করব, সেটা হলো হ্যাঁ, একটু ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ধরেন ওই যে আপনি যে বললেন যে ক্লায়েন্ট 100টা ছবি দিতে বললো, আমি ওনার ওয়েবসাইটে 20টা বা 30টা পাইলাম, এখন বাকিগুলোর জন্য তো ওনাকেই নক করব। এখন উনি যদি বলে তুমি ম্যানেজ করে নাও, এরকম কি হয় কখনো? এরকম বলবে না। আচ্ছা আচ্ছা, ওকে। তবে এটা বলতে পারবে, এটা বলবে সে যে আমার ছবির মতো করে তুমি গ্রাফিক্স করে বা যেভাবে হোক তুমি তৈরি করতে পারো বা করো, এরকম বলবে না। এই ক্ষেত্রে কি, আচ্ছা এই ক্ষেত্রে কি ভাইয়া এরকম হতে পারে? কারণ ওনার সাথে তো আমার শুরুতে যে ডিলটা হয়েছে সেখানে হয়তো এই ছবির ইস্যুটা আসে নাই। এখন নতুন করে যে সে বললো যে আমাকে 15-20টা বা 30টা ছবি নিজে ডিজাইন করতে হবে, এটার জন্য কি আমার প্রাইসটা এখন আমি তা ওই সময়টা চেঞ্জ করতে পারবো কিনা, নেগোশিয়েট? অবশ্যই তাকে বলতে হবে যে আমি তো গ্রাফিক ডিজাইন কাজ পারি না। যদি এই ধরনের কাজ করাতে হয় তাহলে তো আমাকে আমার ম্যান পাওয়ার আছে, তাদেরকে তো আবারই করতে হবে, তখন আমি তাই না। তবে সবচেয়ে সোজা হয় যে ওইরকম ঝামেলা না, যে ক্লায়েন্টের ছবিগুলোই বারবার ব্যবহার করা, ওই 20টাই বারবার ব্যবহার করা র্যান্ডমলি। মানে 100টার মধ্যে প্রথম 20টা একটা কন্টেন্ট দিয়ে শেষ করলাম, পরের 20টা আরেকটু কন্টেন্ট চেঞ্জ করলাম, তাই না। এভাবে করে শেষ করতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব যে এই যে আমাদের এটা তৈরি হলো বোর্ড এবং পিনের জন্য। আচ্ছা, এখন যেটা করবো সেটা হলো শামীম আলী। ছবিগুলো কেন সে সংগ্রহ করলো কিছুক্ষণ আগে? আপলোড করার জন্য। এটাকে পিন্টারেস্টে কি বলা হয়? পিন করা। ভেরি গুড। আচ্ছা, এই যে বোর্ডের নিচে না, বোর্ডের নিচে মনে নাই, এটা অপশন গুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। দেখি বোর্ডের নিচে কিছু আছে কিনা। নাই, উপরে যে প্লাস চিহ্ন আছে না, প্লাসে ক্লিক করতে হবে উপরে। এটা আচ্ছা, নিচে একটা প্লাস থাকার কথা, দেখি নিচে। হ্যাঁ, ক্লিক করতে হবে। হ্যাঁ,
ক্লিক করার পরে পিন, এই যে পিন। আগে কিন্তু এরকম ছিল না, আগে ডানে বামে ছিল, মানে বেশ কয়েকবার চেঞ্জ করলো আর কি। যাই হোক, আমরা এভাবে দেখবো, যেহেতু এখন এভাবে আছে। পিনে ক্লিক করলাম। পিনে ক্লিক করার পরে প্রথমে অনেক ওরা সাজেশন দিবে, মানে অ্যাডভার্টাইজের মতো, এগুলো আমরা পাত্তা দিব না, আমরা ফাঁকা জায়গায় ক্লিক করবো। এইখানে ফাঁকা জায়গায়, এই যে। তো আমাদের এই যে আসল জায়গাটা চলে এসেছে, আমাদের পিন করার জায়গা এসেছে, এটাকে বলা হয় পিন। তো পিন করতে গেলে আমাদের 4টা ইনফরমেশন দিতে হবে, 4টা। প্রথম থেকে শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছি বাম দিকে লেখা আছে ড্র্যাগ এন্ড ড্রপ অর ক্লিক টু আপলোড ইমেজ, বাম দিকে। তার মানে ছবি টেনে ছেড়ে দিলেও হবে অথবা ক্লিক করে আপলোড করতে হবে। এটাই হলো পোস্ট করা। পোস্ট করাকে পিন করা বলছে, তাই না? ফেসবুকে যেরকম ছবি লাগতো এরকম ছবি লাগবে, তো ক্লিক করে ছবি দিয়ে দিতে হবে। যেটা ডাউনলোড করলো না, ওখান থেকে যে কোনো একটা। জি স্যার। এখন যে ছবিটা দিল, এইখানে আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটি খাটাতে হবে। সেটা হলো, আপনি যে ছবিটা দিয়েছেন সেটা কি আপনাদের কোনো ডেমো কিনা, 1 নাম্বার। 2 নাম্বার, এই ছবিটা কোন জায়গায় কমপ্লিট করেছেন কিনা। ছবির উপরে ডিপেন্ড করে এই ফর্মটা পূরণ হবে। যদি এটা আপনাদের ডেমো হয়, তো আপনারা টাইটেলে দিতে পারবেন যে এই ডেমোটার যে কোনো একটা নাম দিতে হবে। এটার নাম কি দিবেন? এটার নাম দিবেন, আপনাদের যে প্যাকেজ গুলো আছে না, সেই প্যাকেজ অনুযায়ী নাম আসবে এখানে অ্যাকচুয়ালি। এটা কি, এটা দেখাচ্ছে ড্রয়িং, এটা কি ড্রয়িং রুম, তাই না? তাহলে দিতে হচ্ছে ড্রয়িং রুম ডিজাইন। এটা কথার কথা দিলাম কি ড্রয়িং রুম ডিজাইন। এটা টাইটেলটা হবে, এটা টাইটেল, এবং এখানে যা বাদবাকি বসবে সবগুলো ছবির উপর ডিপেন্ড করে বসাইতে হবে। তো যদি এরকম হয় যে আপনি সম্প্রতি লাস ভেগাসে একটা বাসাতে এই সেটআপটা দিয়ে এসেছেন, তখন আপনারা এটা দিবেন কি আওয়ার সাকসেসফুল ওয়ার্ক। তার মানে আপনাদের একটা কি সাকসেসফুল স্যাম্পল হিসেবে দিচ্ছেন এটা, আওয়ার সাকসেসফুল ওয়ার্ক, মানে রুম ডিজাইন, আওয়ার সাকসেসফুল ইন্টেরিয়র ডিজাইন, বা এরকম একটা কিছু লিখলেন। না, এটা হলো দেখা যাচ্ছে যে একটা কাজ করেছে, এরকম ভাবে বলা যেতে পারে থাকে, যেটা আমরা করেছি, এটা এমনিতে মানে মার্কেটিং করার জন্য বললাম। তারপরে কি দিলা, এটা ড্রয়িং রুম ডিজাইন, অথবা এই প্যাকেজটা আমাদের কাছে রয়েছে, যে আপনি কি এরকম করতে চান, এটা আমাদের ডিজাইনের মধ্যে রয়েছে। অথবা এরকম বলা যেতে পারে যে আওয়ার সাকসেসফুল কি ওয়ার্ক ডিজাইন, তার মানে আমরা এটা করে ফেলেছি অলরেডি, এরকম বোঝাবে আর কি। হ্যাঁ, এটা হতে পারে, চমৎকার, তাই না? এটা আমরা করেছি আর কি। তাহলে এখানে অনেকগুলো মিনিং হচ্ছে যে একটা কাজ করেছি, অথবা এটা আপনারা ডিজাইন হিসেবে নিতে পারেন, ডেমো হিসেবে নিতে পারেন, এইভাবে আমরা করতে পারবো। এটা গেল টাইটেল। এরপরে নেক্সট হচ্ছে কি টেল এভরিওয়ান। এখানে 500 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, ক্লিক করো, এই যে দেখো লেখা আছে কত, 500 ওয়ার্ডের মধ্যে এখানে বর্ণনা লিখতে হবে। এই বর্ণনার ক্ষেত্রে সবাইকে খুব ভালোভাবে সতর্ক হতে হবে। বর্ণনার মধ্যে যে বিষয়গুলো থাকবে সেটা হলো সম্পূর্ণটাই কিন্তু এই পিকচারকে কেন্দ্র করে দিতে হবে। সাইডটা সাইলেন্ট করবেন। এই বর্ণনাটা ইসমাইল ভাই মিউট করেন। ইসমাইল ভাই, আপনারা এখানে যে ডেসক্রিপশনটা দিবেন সেটা এই পিকচারকে কেন্দ্র করে বেশিরভাগ লিখতে হবে। শেষের দিকে গিয়ে আপনি কোম্পানির ব্যাপারে প্রচার করতে হবে, যে আমাদের কোম্পানি আরো অনেক সার্ভিস দিচ্ছে। আমরা তো মাল্টিমিডিয়া, আমাদের আরো অনেক সেক্টর রয়েছে। এটা আমরা কোন সেক্টরে করছি? বেস্ট ইন্টেরিয়র করছি না, বেস্ট ইন্টেরিয়র বোর্ড, কিন্তু আমাদের আরো বোর্ডের ব্যাপারে মার্কেটিং করে দিতে হবে। এটা লাস্টে গিয়ে প্রথমে আমরা কি করতে পারি, প্রথমে আমরা এইটার বর্ণনা দিতে পারি সুন্দর করে, যে এই ডিজাইনের ব্যাপারে। সম্প্রতি আমরা এই ডিজাইনটি লাস ভেগাস একটি বাড়িতে ডিজাইন করেছি, এবং এই ডিজাইন ছাড়া আমাদের কাছে আরো লেটেস্ট অনেক ডিজাইন রয়েছে। আমরা মাসে প্রত্যেকটা দিন কাজ করে থাকি। এই
ক্যাটাগরি ছাড়া আমাদের কাছে আরো অনেক ক্যাটাগরি রয়েছে, যেমন ফ্যাশন, ওয়ার্ক, রেস্টুরেন্ট, কার ওয়াশ ইত্যাদি। মানে এটা কথার কথা আর কি, এটা জাস্ট আমি ক্যাটাগরি গুলো পরে চেঞ্জ করে নিতে হবে। তো এখানে লেখো যে না 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 আর একটু সুন্দর লিখো, লেখো দ্য ডিজাইন দ্যাট উই আর রিসেন্টলি, বা হ্যাঁ ওটা ঠিক আছে, নিউ ওয়ার্ড ওটা ওই বলতে ঠিক আছে, লাস ভেগাস হোম, এন্ড উই হ্যাভ ম্যানি লেটেস্ট ডিজাইন। এখন লেখো, নিচ থেকে লেখো, এটা লিখেছো তো, আচ্ছা আচ্ছা। We work every day of the month. We work plastic. We work every day of the month. তারপর আরো লিখতে হবে যে also have many categories. Also have many categories besides this category, like also have many categories besides the category like also have many, আচ্ছা many এর পরে দিবা interior, we also have, আচ্ছা একটু দাঁড়াও, we have many interior, হ্যাঁ we have many interior design, তারপরে কমা দিবা, ইন্টেরিয়র ডিজাইনের পরে ডিজাইন লেখো, ইন্টেরিয়র পরে ডিজাইন, তারপরে কমা, মানে এটা একটা কিওয়ার্ড ঢোকাই দিলাম, ইন্টেরিয়র ডিজাইন এগুলো হচ্ছে কিওয়ার্ড, মানে এই টপিক অনুযায়ী কিওয়ার্ড, কমা। এবার ঠিক আছে, এবার নিচে লিখলে কি বিসাইডস দ্য ক্যাটাগরি লাইক, এরপরে দিয়ে দাও ফ্যাশন, কমা, এগুলো কিওয়ার্ড চলে আসবে এখন, লাইক ফ্যাশন, কমা, আর কি কি প্রোভাইড করো, ফ্যাশন, তারপরে ইলেকট্রনিক, কমা ইলেকট্রনিক, না কমার পরে স্পেস ব্যবহার করো, ইলেকট্রনিক, পেস্ট মেকার, বুঝি নাই স্যার, পেস্ট মেকার ওই যে তেলাপোকা ইঁদুর, ওইটা না পেস্ট মেকার, এটা বলে না পিই ডবল এস, সম্ভবত বানানটা খেয়াল আসছে না, পি ডবল এস, হ্যাঁ পেস্ট মেকার, ঠিক আছে। ইত্যাদি ইটিসি লিখে দেওয়ার দরকার নাই, ইত্যাদি। পেস্ট মেকার মানে হচ্ছে ছারপোকা, তেলাপোকা, ইঁদুর, মানে বাড়ির যেগুলো ইয়ে ছিল এগুলো পরিষ্কার করে। পেস্ট কন্ট্রোল হবে, হ্যাঁ পেস্ট মেকার, পিইএসটি, হ্যাঁ পিইএসটি কন্ট্রোল, পিইএসটি হবে, হ্যাঁ এসটি হবে না, পিইএসটি, হ্যাঁ এসটি হবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এরপরে ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে, এখানে ওয়েবসাইটটা দিয়ে দেব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আপনাদের টপিক যদি ডিফারেন্ট হয় সেই টপিক অনুযায়ী আপনাদের এইভাবে থ্রো করতে হবে। এখানে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, কথা নেই, বুঝছি। প্রান্তভূমিক ভাইয়া এইখানে কি একটা ছবি করতে হবে নাকি একসাথে অনেকগুলো করা যাবে, নাকি একটা করে ওইখানে একটা ছবির উপরে এরকম ডিসক্রিপশন দিতে হবে, নাকি একসাথে অনেকগুলো? আরো ছবি দেওয়া যাবে, একটাই থাক, হ্যাঁ এই দরকার নাই, একটাই থাক, যেহেতু আমরা ছবি একটা পোস্টকে একটা ছবিতে ব্যবহার করবো, তাই না? ক্লায়েন্টের যেহেতু অনেক পোস্ট করা লাগবে, কাজেই একটা ছবি থাকবে। আচ্ছা ভাইয়া, যখন আমরা ক্লায়েন্টের কাজটা পাবো, তো সেক্ষেত্রে কি আমাদের এই অ্যাকাউন্টে আমরা এগুলো পোস্ট করব, নাকি ক্লায়েন্টের নামে একটা নতুন পেজ? জিজ্ঞাসা করে নিতে হবে। আচ্ছা, প্রান্তভূমিক আছে? শুনতে পাই না ভাইয়া, কি বলছেন? প্রান্তভূমিক ক্লায়েন্টের পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমরা এগুলো করব? ওটা জিজ্ঞাসা করতে হবে যে আপনার ওর তো ম্যানেজ করতে হবে না, ওই তো আপনাকে অ্যাক্সেস দিবে, অথবা আপনাকে বলে বানিয়ে দিবেন। ভাই ধরেন ওর অ্যাকাউন্ট নাই, তাহলে আমি ধরেন আমার অ্যাকাউন্টের ভিতরে আলাদা বোর্ড তৈরি করে ওর জন্য অ্যাডভার্টাইজ করলাম নাকি? না ওর জন্য আলাদা করে আপনাকে
বানাইতে হবে, ওকে ওকে দিয়ে দিতে হবে। আচ্ছা ওকে দিতে হবে, হ্যাঁ। আর যখন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন তখন আপনার প্রোফাইল থেকে তার ক্যাটাগরি গুলো বোর্ড পিন তৈরি করে পোস্ট করবেন, বুঝতে পারছেন, এবং সেই লিংক গুলো সেভ করে রাখবেন। এটা হলো ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ বললাম। আচ্ছা স্যার, আমি তো এই অ্যাকাউন্ট থেকে আমার গিগ মার্কেটিং করতে পারবো না? হ্যাঁ, করা যাবে, আমি তো বলেছি করতে হবে। টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিংকডইন এগুলো করতে হবে। মার্কেটিং তো দেখিয়েছি আমি, বলেছি না করতে হবে এটা। প্রান্ত মনে হয় ক্লাস করছে না, উপমা দাস। আচ্ছা, উপমা দাস নাই, তারপরে আরেকজনের কাছে যাচ্ছি, মোসাদ্দিক আরিফ, মির্জা আল মোসাদ্দিক। ভাই আছি। মির্জা আল মোসাদ্দিক, আপনি আছেন? কিভাবে হবে তাহলে কথা না বললে? আচ্ছা উপমা দাস, আপনার কাছে কোশ্চেন করি। হ্যাঁ বলেন। আপনি ক্লায়েন্টের একটা কাজ পেয়েছেন, সেটা কি টাইপের বলা যেতে পারে, ডিজাইন আর আর্ট নিয়ে। মানে তাদের কাজটা হচ্ছে বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করে, বিভিন্ন ইভেন্ট তারা করে দেয়, মানে অ্যারেঞ্জ করে, তারা বিভিন্ন ইভেন্ট অ্যারেঞ্জ করে। তো আপনাকে বিভিন্ন টাইপের আপনাকে ওয়েবসাইট দিল, তারা বিভিন্ন অ্যারেঞ্জ করে, যেমন প্রদর্শনী হতে পারে, তারপরে বিভিন্ন আরো বিভিন্ন যেগুলো প্রোগ্রাম রয়েছে, চিত্র প্রদর্শনী থেকে শুরু করে বিয়ের ফাংশন, বার্থডে, তারপরে আরো যেগুলো আছে, বুঝতে পারছেন, অ্যারেঞ্জ করা, মিটিং অ্যারেঞ্জ করা বা এরকম ডিজাইন করে তারা। এইরকম টপিকের যদি আপনাকে মার্কেটিং, মানে আপনাকে যদি পিন্টারেস্ট ম্যানেজ করতে বলে, প্রত্যেকদিন বোর্ড তৈরি করতে হবে, পেজ পিন করতে হবে, আপনি কি কি টাইপের বোর্ড তৈরি করবেন, যে টপিক, যেই সার্ভিসটা বললাম আমি। এখানে তো তাহলে ইন্টারনেট সবকিছুই থাকে। বলেন কি টাইপের বোর্ড হবে? ফ্যাশন নাকি? আপনি আরেকবার বলতে পারেন ভাই? আপনাকে কিছুক্ষণ আগে আমি কিছু কার্যক্রম বলেছি একটা ওয়েবসাইটের, সেই কার্যক্রম মানে সেই ওয়েবসাইটের জন্য আপনি কোন কোন ধরনের বোর্ড তৈরি করবেন। আচ্ছা, তো পারবেন বলতে? সেক্ষেত্রে তার ওয়েবসাইটে তো ক্যাটাগরিগুলো দেওয়া থাকবে, আমরা সেখান থেকে বোর্ডগুলো তৈরি। আমি কিন্তু আইডিয়া দিয়েছি। ফজলুল করিম রাজু বলেন। জি ভাইয়া। হ্যাঁ বলেন। এই তো খুব একটা সোজা টপিক বলেছেন, খুব কঠিন টপিক বলিনি। ইভেন্ট নিয়ে বলতে হবে। আমি আবারও বলছি, একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের কাজ হলো তারা বিভিন্ন ইভেন্ট তৈরি করে, পার্টির জন্য হতে পারে, বিবাহ বিয়ের জন্য হতে পারে, বিভিন্ন পার্টির জন্য হতে পারে, বিভিন্ন পিকনিকের জন্য। ভাইয়া মাইক্রোফোন ছাড়া বাকিরা একটু দয়া করে মিউট করেন। আচ্ছা আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। দেখেন আমরা এখানে পিন তৈরি করেছি, একটু শেয়ার করে দেন। স্যার স্ক্রিন হচ্ছে শেয়ার? হ্যাঁ শেয়ার আছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। তো উপরে যে আমাদেরকে পাবলিশে ক্লিক করতে হবে এবং খেয়াল করতে হবে যে বেস্ট ইন্টেরিয়র যেটা আছে সেটা আমাদের বোর্ড, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? না ক্লিক করার দরকার নাই, এরপর পাবলিশে ক্লিক করতে হবে। ভাই ওয়েবসাইট দেওয়াটা কি ম্যান্ডেটরি এই ক্ষেত্রে? যদি না থাকে কি করব? ওয়েবসাইট না থাকলে তো মার্কেটিং এ হবে না। একটা দিয়ে রাখবেন আপাতত। ও কেন, সবাইকে দেওয়া আছে না? তো মানে সবাই যেটা নিয়ে ইয়া করতেছে, যেটা নিয়ে কাজ করছেন সবাই সেটা নিয়ে করবেন। হ্যাঁ পাবলিশে ক্লিক করবেন, ক্লায়েন্ট যে সাইট দিবে ওইটা ইউজ করবে এখানে, তাই না? না আপাতত কি আমরা একটা ডেমো ইউজ করব? ভাইয়া আমি একটা কথা বলি, অনেক সময় দেখা গেছে যে অনলাইনে যে বিজনেস করে না অনেকে,
তো ওদের ধরেন ফেসবুকে শুধু পেজ আছে, এই পেজটাই ওর হলো গিয়ে একটা ওয়েবসাইট। আমি কি, সে যদি আমাকে বলে যে আমার এই ফেসবুক পেজটা আপনি পিন্টারেস্টে আমাকে বা টুইটারে মার্কেটিং করে দেন, তাহলে আমি ওই পেজের যে লিংকটা সেটাকে আমি এখানে ওয়েবসাইট হিসেবে ইউজ করব না? সেটাই সেটাই হ্যাঁ হুম, সেটাই। পাবলিশ। সময় নেই। নেটের প্রবলেম, রিলোড দিতে হবে, আবার মনে হয় লেখা লাগবে। ক্লিক করো তো, হ্যাঁ ওখানে ক্লিক করতে ওই জায়গাটা ক্লিক করলে কিছু হচ্ছে। আচ্ছা রিলোড দাও, রিলোড দাও। হায় হায়, তো সব যাবে। কি হলো? ব্যাকে গিয়ে কপি করতে পারেন কিনা আগে দেখেন, লেখাটা কপি করা যায় কিনা। ভাবে তো হয় না। পিন্টারেস্ট ভাইয়া আপনার মনে হয় আমারটার মতো সমস্যা হয়েছে, ভিপিএন ইউজ করতে হবে এখন। শিট, এইটা কোন কথা? এই জন্যই ফেকটাতেও মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে রাখা ভালো। আচ্ছা শুধু pinterest.com এ যাও তো, শুধু pinterest.com এ যাও। VPN লাগবে এখানে, কোনো একটা আর কাজ হবে না। VPN দিতে হবে। I want to আচ্ছা রিমেন ডেটা, হ্যাঁ লেটার। এই ভিপিএনটা সেটআপ ভিপিএন এর মতোই। এতক্ষণ কি কষ্ট করলাম, সময় তো গেল। এখন একটু ব্যাকে যাই, দেখেন তো এটা আসে কিনা। ব্যাক তো করে ফেলেছে অলরেডি, শেষ। আসবে না? এখন পর্যন্ত আসছে না না, তোমার তো আচ্ছা আবার প্রোফাইলে যাও, প্রোফাইলে যাও। ওই যে দেখো তোমার বোর্ড তৈরি হয়ে বসে আছে কিন্তু পিন নাই। পিন নাই। ক্লিক করো, ক্লিক করে পিন করে দাও ঝটপট। আপাতত একটা পিন করে দেই স্যার, মানে এটা তো অতটা ইয়া না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপাতত একটা কিছু এমনি হিজিবিজি লিখে পোস্ট করে দাও। আর বেস্ট ডিজাইন, আর কিছু লেখার দরকার নেই। সিম্পল, ওইটা কপি করে পেস্ট করো ওই ডেসক্রিপশনে বারবার, পরে পরে সাজায় নিও, মানে পরে আবার করে নিও। হ্যাঁ বাস, ওয়েবসাইট দিয়ে রেখে দাও। ডান, পাবলিশ। পাবলিশ, পাবলিশ হবে এবার। আবারও কি সেম কাহিনী হবে? হইছে হইছে না স্যার? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। উপরে যেটা আছে সেটাই। না না না, এটা তো পাবলিশ তো হয়নি। আচ্ছা আবার ক্লিক করো। পাবলিশ হয়নি, পাবলিশ হলে তো দেখাবে, পাবলিশ হলে লিংক তৈরি হবে। আমারটা পাবলিশ হয়ে গেছে। আচ্ছা ব্যাকে ব্যাকে যাও, বোর্ডে যাও তো, বোর্ডে যাও তো। না না, পাবলিশ হলে তো পোস্টটা পুরো ওপেন হয়ে যাবে। স্যার হচ্ছে না কেন? এমন করতেছে কেন? এমন করছে কেন সেটা তো বুঝছি না। পরে ট্রাই করো, পরে। পরে ট্রাই করো, আমাদের টপিক আছে আরো অনেক। google.com দিলে আমার তো দিচ্ছি স্যার, তারপর আমাদের শেয়ার দেবো দেখ। হ্যাঁ হয়েছে হয়েছে। গুগল এটা দাও, see your pin, see your pin। আমার মনে হয় ওয়েবসাইটে তুমি ভুল ওয়েবসাইট দিয়েছো, যার কারণে নিচ্ছে না।
স্যার ওটা আমার ডোমেন কি ব্যান খেয়ে গেল নাকি? ওই যে উপরে যে লিংকটা আছে না, উপরে লিংকটা হলো পিনের লিংক, উপরে ইউআরএল। হ্যাঁ, এটা এইটা সেভ করে রাখবেন সবাই এক্সেল শিটে নিজেদের। আমি আগামী কালকে চেক করব, সবাই একটার বেশি পিন করবেন না আপনারা। আচ্ছা না, একটার বেশি পিন করবেন, কিন্তু ওয়েবসাইট একটা পোস্টে দিবেন, বাদ বাকিগুলোতে দিবেন না। বেশি ওয়েবসাইট শেয়ার করার দরকার নেই, ঠিক আছে? এমনি কন্টেন্ট দিবেন, ছবি দিবেন, টাইটেল দিবেন, কিন্তু ওয়েবসাইট নিয়ে দিলে তো আবার পাবলিশও হবে না। আচ্ছা ঠিক আছে, 2টা করে করবেন সবাই। আচ্ছা ভাইয়া, এখানে আমি আমার রেকর্ডে মানে রেকর্ড ফাইলে কি তাহলে এই লিংকটা নিয়ে কপি করে রাখবো, তাই তো? হ্যাঁ, আপনারা 2টা বোর্ড তৈরি করবেন আলাদা আলাদা, 2টা করে আলাদা পিন করবেন এবং সেটা রেকর্ডে সেভ করে রাখবেন। ওকে ভাই। আচ্ছা, দুই বায়ারের নাকি এক বায়ারের? এক বায়ারের একটা টপিক দিয়ে। আপনাদের তো একটা টপিক দিয়ে করাচ্ছি না, সবাইকে তো একটা টপিক দিয়ে করাচ্ছি। প্রত্যেকে একটা টপিকের আপনি 2টা পোস্ট করবেন আর কি, 2টা ছবি আর 2টা কন্টেন্ট নিয়ে পিন করে দিলেন। না, অনেকে বুঝতে পারেনি, আমি 2টা বায়ার বলিনি। একটা বায়ারের একটা ওয়েবসাইটের অনেকগুলো ক্যাটাগরি থাকে না, সেই ক্যাটাগরি গুলোর ভিতরে মাত্র 2টা ক্যাটাগরি দিয়ে 2টা বোর্ড তৈরি করবেন এবং 2টা পোস্ট করবেন। ওকে স্যার। আচ্ছা, পরবর্তী যে টপিকগুলো ছিল সেগুলো অবশ্য খুব ছোট ছিল, খুব একটা বড় ছিল না। এখন কি দেখাই দিব? জি ভাইয়া দেখান। আচ্ছা, আমরা চলে যাচ্ছি অ্যাডসে। কি বলতে চাইছিলেন ওটা কি বলবেন? ইনফ্লুয়েন্সারের হবে না, আপনারা একটু নিজেরাই ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিয়ে অ্যাবাউট যেটা গিগের যেটা ডিটেইলস 1200 ক্যারেক্টার, সেটা একটু আপনারা ওটা করা আছে সবাই। তাহলে আরেকটু সময় দিলাম, ছবি টবি সব ঠিকঠাক করে নিয়ে আসেন কালকে, ঠিক আছে? আগামীকাল। ওকে, আজকে আমরা পিন্টারেস্টটা শেষ করি নাকি? হ্যাঁ, এটা ভালো হয়। অ্যাডসে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে অ্যাডসে ক্লিক করতে হবে। উপরে যে অ্যাডস লেখা আছে ডান দিকে, হ্যাঁ, ক্রিয়েট অ্যাড, একটু ভালো করে দেখে নেবেন। এটা কখনোই আপনাদের লাগবে না আশা করি, তারপরেও আপনাদের মানে কনফিডেন্ট বা স্কিলদের জন্য বলছি। হ্যাঁ, ক্রিয়েট অ্যাডে ক্লিক করতে হবে। ads.pinterest.com। আচ্ছা, এরকম আসছে এখন। আচ্ছা, নেক্সট এ ক্লিক করো তো। বাংলাদেশ ও আচ্ছা, বুঝতে পারছি। এইটা বাংলাদেশ তো মনে হয় আসবে না। দেখো তো আসছে নাকি, মনে হয় আসবে না। নাই স্যার, আসবে না। এটা বাদ দাও, এটা পরে দেখবো। এটা কেটে দাও। অ্যাডসটা এখন এটা আপডেট করে অ্যাডস এর যে অপশন গুলো আগে আসতো, এখন এটা আসছে না, নতুন করে এটা আপডেট করে দিচ্ছে। অ্যাডস দিয়ে কোনোভাবে করা যায় কি না বাংলাদেশে বসে, সেটা দেখে আমি সামনের দিনে অন্যদিনে বলবো। এটা আপনাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না, এটা জাস্ট আপনাদের স্কিলের জন্য আমি দেখাতে যাচ্ছিলাম। এটাও একটু লিখে রাখেন, ফজলুল করিম রাজু, ঠিক আছে? লিখে রাখেন। আচ্ছা, নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে গ্রুপ জয়েন। গ্রুপ জয়েনিং যে বিষয়টা রয়েছে সেটাও কিন্তু এক্সট্রা। এটা আপনাদের মার্কেটিং করার জন্য করবেন আর কি, মানে গ্রুপে জয়েন করার পরে সেখানে মার্কেটিং করতে পারবেন কমেন্টের মাধ্যমে। স্যার আমার এখানে আসছে ওয়েলকাম টু দ্য পিন্টারেস্ট অ্যাডস ক্রিয়েট ট্রাফিক এন্ড এনার্জেটিক, এটা চলে আসছে। অটোমেটিক আসবে, ওগুলো কেটে দিতে হবে, অটোমেটিক অ্যাডভার্টাইজ আসবে। তারপর কি নেক্সটে যাবো নাকি এখানে স্টপ রাখবো? pingroupie.com এটা দিতে হবে, pingroupie.com। গতকালকে যে ওয়েবসাইট দিয়েছিলাম সেটা একটু ভুল হয়ে গেছে, আমরা নতুন একটা দেখবো। সেটা হচ্ছে পিন্টারেস্ট বিভিন্ন যে গ্রুপ আছে সেগুলো সার্চ করা দেখাবো, সেগুলো খোঁজ করা দেখাবো। পাশের যে কোনো একটা ট্যাবে যাও। এটার পরে লাস্ট টপিক থাকবে, ঠিক আছে? কানেক্টিভিটি দেখাবো এরপরে, তাহলে শেষ হয়ে যাবে। পিন গ্রুপ IE লেখো। চৌধুরী ভাই, তানভীর চৌধুরীর নেট টাইপ করো। ভাই যেটা বলতেছে টাইপ করো। আর কি নেট আমি কিন্তু দেখতে পাচ্ছি না, আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি? আমিও দেখতে পাচ্ছি না। তাহলে ভাইয়া শেয়ারিং অফ করেন, আমি অন করতেছি।
তানভীর কি পুরো এন্টায়ার স্ক্রিন শেয়ার করে না মনে হয়? আচ্ছা, আপনারা একটা জিনিস প্রত্যেকদিন করবেন, সেটা আমি একটু মনে করে দিচ্ছি। ক্লাস সময় কথা বলা গেল আপনারা না। তানভীর ভাই কারে বকা দিলেন ভাই? আমাদের আচ্ছা আচ্ছা মিটিং থেকে চলে এসেছে। আমি না, এরকম করা যাবে না ফ্যামিলির মেম্বারদের সাথে, কারণ অনলাইন ক্লাসে এটা তো একটা বাসা বাড়ি, তাই না? আপনাদের বাসা বাড়ির বিভিন্ন প্রয়োজনে ছোট বাচ্চা চলে আসবে, বিভিন্ন ফ্যামিলি আত্মীয় স্বজন চলে আসবে, তো এরকম করার দরকার নাই আর কি। আসবে কথা বলবে, তাই না? আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখন হ্যাঁ, এই যে পিন, এটা আর কি লিখে রাখবেন। পিন গ্রুপ, PING, পিন PING মানে PIN, পিন গ্রুপ IE.com। স্যার আমার নেট গেছে স্যার। আমি শেয়ার করছি, সবাই আমাকে একটু করে নেন তো। এইটা হলো যে আপনারা জাস্ট এটা স্কিল দেখাচ্ছি আপনাদের মার্কেটিং এর জন্য। নেট চলে গেছে স্যার, ওয়াইফাই নেই, মোবাইল ডাটা দিয়ে ঢুক। এন্টার এ নিশ অর কিওয়ার্ড, এন্টার অর নিশ অর কিওয়ার্ডে ক্লিক করতে হবে। এন্টার এ নিশ অর কিওয়ার্ড। তো আমাদের কিওয়ার্ড যদি কি দিয়ে উদাহরণ দেব, ফুটবল আছে, ফুটবল, হ্যাঁ ফুটবল দিয়ে দেখাই। একটা ওয়েবসাইট আছে যেটা হলো খেলাধুলা মানে নিয়ে কাজ করে বা ক্লাব নিয়ে কাজ করে, এই ধরনের। এখানে কি হ্যাশট্যাগ দেওয়ার দরকার আছে আগে সার্চ দেওয়ার সময়? ফুটবল লেখার পরে এটি স্ক্রল করতে হবে, নিচে অনেকগুলো চলে আসছে অলরেডি, স্ক্রল করতে হবে। এই যে এইখানে ওনারের নাম আছে এবং কতগুলো ফলোয়ার্স আছে সেগুলো আছে, পিন কতগুলো আছে, আপডেট কবে হয়েছে, এই সবগুলো বিষয় কিন্তু এখানে দেওয়া আছে, তাই না? তো এইখানে আমাদের যেগুলোর ফলোয়ার্স বেশি সেইগুলোকে ক্লিক করতে হবে। প্রথমটাই আছে এখান থেকে, হ্যাঁ, ভিজিট বোর্ড অন পিন্টারেস্ট। আচ্ছা, এইখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, কিভাবে একটা বোর্ডকে গ্রুপে পরিণত করা যায় এটাও কিন্তু সামনের দিন আমরা দেখব। হ্যাঁ, তবে এটা খুব মেজর মানে বিষয় না যে আপনাকে জানতে হবে বা এটা সামনে করতে হইতে পারে, এটাও কোনো কথা না আর কি। কিন্তু এটা আপনারা একটু চাইলে গুগল করলেও পেয়ে যাবেন সেটিং গুলো, বা ইউটিউবে যাওয়ার দরকার নাই, গুগলে লিখবেন যে হাউ টু ক্রিয়েট পিন্টারেস্ট গ্রুপ, তাহলে পেয়ে যাবে, খুব সিম্পল। ওটা আমি আর দেখাচ্ছি না, এখানে সার্চ করে দেখাচ্ছি কিভাবে জয়েন করবে সেটা দেখাচ্ছি। তো উপরে যে মানুষ দুইটা দেখতে পাচ্ছেন এখানে, তারা এক একটা গ্রুপ, সরি তারা এক একটা বোর্ড বা প্রোফাইল, তারা একটা গ্রুপে আছে এখন, সেটা কি ফুটবল দিয়ে। এখানে ক্লিক করতে হবে একবার। হ্যাঁ, ক্লিক করার পরে লিস্ট চলে আসবে, মেম্বারদের লিস্ট আসবে, 2 জন মেম্বার আছে এখানে। তাদের ভিতরে আমরা তাদের গ্রুপে জয়েন করতে চাইলে তাদেরকে মেসেজ দিয়ে রিকোয়েস্ট করতে হবে, ঠিক আছে? তো ট্যাব নিব একটা, হ্যাঁ এখানে ট্যাব নিব। যদি তারা মেসেজ অপশনটা অন রাখে তাহলে পারবো, না হলে বাদ দিতে হবে। হ্যাঁ, পাশে ট্যাবে চলে যেতে হবে, নিচে এই যে কন্টাক্ট আছে, তো অনেকে কন্টাক্ট দিয়ে রাখে, অনেকে মেসেজ দিয়ে রাখে, তাই না? কন্টাক্টে ক্লিক করলে কোথায় নিয়ে যায় দেখি? ইমেল। ওই যে ইমেল দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে বলছে, ঠিক আছে? এটা হলো একটা পদ্ধতি। আগের ট্যাবে আবার যাও, আরেকজন আছে না, ওটা ট্যাব নিয়ে দেখো তো কি দেওয়া আছে, মেসেজ থাকবে অথবা ইমেল থাকবে। এখানে কিছুই নাই, তার মানে হ্যাঁ না, এখানে কিছু দিয়ে রাখেনি, কেটে দিতে হবে। তার মানে একজন মেম্বারকে আমরা পেয়েছি, তো সেই মেম্বারকে মেসেজে গিয়ে সুন্দর করে যেভাবে বলা উচিত, প্রফেশনাল ভাবে সুন্দর ল্যাঙ্গুয়েজ দিয়ে তাকে রিকোয়েস্ট করতে হবে যে আমি এখানে দরকার নাই, আগের টাইমে ফিরে যাই। পিন গ্রুপে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছি
আর আরেকটা গ্রুপে যাও, যে কোনো একটা ক্লোজ করো, এটা ক্লোজ করো, এটা ক্লোজ করো। হ্যাঁ, ক্লিক করো, ওখানে ক্লিক করো, নিচেরটা দেখো, নিচেরটা এই যে এটা হ্যাঁ নাও, এটা নাও, হ্যাঁ ট্যাব নাও, সবগুলো ট্যাব নাও। এখানে নাই, ব্যাক করো, ব্যাক করো। দাঁড়ান ভাই 1 মিনিট। সবসময় ট্যাব নিয়ে কাজ করবো, এটাতে নাই, ওটাতে নাই, নিচের গুলো নাও। এটা তো নিলে একবার, হ্যাঁ ভাই এই যে এটা হলো এখানেও নাই, এখানেও নাই, একটার মধ্যে নাই ভাই। আচ্ছা যাই হোক, আমরা অন্য অন্য কোন ক্যাটাগরি, একটা নিয়ে নেই। হ্যাঁ অন্যগুলা নাও, পিন গ্রুপে যাও, ক্লোজ। হ্যাঁ অন্য ক্যাটাগরি সার্চ করো অন্য ক্যাটাগরি। হ্যাঁ এইটা দেখবো, ফুটবল পার্টি ফুড, এটার মধ্যে দাও, এটা পিন বেশি ছিল। হ্যাঁ ক্লিক করো। নয় জন এখানে মেম্বার রয়েছে, হ্যাঁ ট্যাব নিতে হবে। আচ্ছা এবার দেখো, মানে মেসেজটা মেসেজ থাকবে অথবা ইমেল দিয়ে করতে হবে। এখানেও নাই, এখানেও নাই, তো নাই। ট্যাবে যাও, এখানেও নাই, পাশেরটাতে। দাঁড়ান ভাই একটু লোড নিচ্ছে। এই তো কন্টাক্ট আছে, তো যাই হোক মেসেজ থাকে, কন্টাক্ট থাকে, তো মেসেজটা আমি দেখাতে পারলাম না, মেসেজ কিন্তু থাকে। তো অন্য ক্যাটাগরি সার্চ করলে হয়তো পাওয়া যেতে পারে, তাই না? এগুলো কেটে দাও। আচ্ছা এইভাবে তোমরা একটু দেখে নিও, হ্যাঁ পাওয়া যাবে। তো আমরা এখন যেটা করব সেটা হলো কানেক্টিভিটি বাড়ানোর জন্য কিন্তু এই পদ্ধতি ফলো করতে পারি। এটা যেমন যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে যাও, দুই ভাবে দেখাবো, এখান দিয়েও দেখাবো, পিন্টারেস্টেও দেখাবো। ডাইরেক্ট যে কোনো একটা ক্যাটাগরি লিখে সার্চ করো, ফুটবল বাদ দিয়ে যে কোনো একটা ক্যাটাগরি, ফ্যাশন লিখে দিতে পারো বা ফটোগ্রাফি বা যেটা মনে চাই। আচ্ছা ভাইয়া দিচ্ছি। ফটোগ্রাফি, হ্যাঁ এই তো এখান থেকে যে কোনো একটা নাও, একটা নাও। যাও দেখি, এখানে যাও দেখি, দূরে থাকি, দরকার নাই আর দরকার নাই, ওই দুটোতে যাও। যে পরিমাণে লোড নিচ্ছে, এই যে এখানে হচ্ছে কি ফটোগ্রাফি। আমরা যেটা করব সেটা হচ্ছে তাদের বিভিন্ন, সবাই মেল দিয়ে, না এটা থাক, আমি এটা বলিনি, আমি বলছিলাম যে তাদের ছবিতে যেতে হবে, কানেক্টিভিটি বাড়ানোটা দেখাবো। একে ফলো করে দাও। অন্য ট্যাব গুলো কেটে দাও, দরকার নাই। আচ্ছা ফলো করার পরে নিচের যে কোনো ছবিতে ক্লিক করো। আচ্ছা এই যে এখানে দেখো একটু দেখি নিচে, এটা না উপরে এখানে, হ্যাঁ এখানে দেখো যে কতজন ফলোয়ার্স আছে, দেখো এই ফলোয়ার্সে ক্লিক করো। ফলোয়ার্স, এই তো ফলোয়ার্স, নট ফলোইং, ফলোয়ার্স। এটা না ফলোয়ার্সে যেতে হবে। ভাই ওটা পাশেরটা 18 কে। হ্যাঁ এখানে গিয়ে যেগুলো বিদেশি নাম মনে হবে তাদেরকে প্রত্যেকদিন 30 টাকা করে ফলো করতে হবে, ঠিক আছে? সবাইকে এইভাবে ফলো করার জন্য বললাম। বিভিন্ন ক্যাটাগরি সার্চ করতে হবে, সার্চ করে তাদের প্রোফাইলে গিয়ে তাদের যে ফলোয়ার্স গুলো আছে সেখানে ফলো করতে হবে। কানেক্টিভিটি আর বেশি দেখালাম না, এটা সবাই জানেন যে কানেক্টিভিটি কিভাবে বাড়াতে হয়, এভাবে ফলো করতে হবে। আর আপনারা পোস্ট করবেন। আপনাদের জন্য যে হোমওয়ার্কটা থাকবে সেটা হলো আপনারা 2টা বোর্ড তৈরি করবেন, 2টা পিন করবেন, এটাই হলো মেন বিষয়। স্ক্রিনটা অফ করে দাও, আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গেছে। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে গ্রুপে শেয়ার করতে হবে, ঠিক আছে? এখন আর কোনো কোশ্চেন নিচ্ছি না, আমরা মেসেঞ্জার গ্রুপে কোশ্চেনটা নিব।
তো ক্লাসটা আমি এখানে শেষ করছি, অলরেডি একটা পেয়ে যাচ্ছে, আমার সামনে আর একটা ক্লাস আছে, তো আমি এখন এখানে বিদায় নিতে যাচ্ছি। কষ্ট করে ভিডিওটা আপলোড করে দিবেন, আর সামনে 2 দিনের ক্লাস পরেই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলবো এবং সেখানে পরবর্তীতে ভিডিও আপলোড করা হবে। তো যদি কারো থাকে অবশ্যই মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিবেন। এখন এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।